কাউসার, এই সূরা কাউসার নবীর উপর যখন আল্লাহ নাজিল করলেন, এর একটা শানে নজুর আছে। কি কারণে আল্লাহ নাজিল করলেন? শানে নজুর হলো, আল্লাহ তাআলা আমাদের নবীকে 8টা সন্তান দিয়েছেন। জোরে কোন কয়টা? 8টা। তার মধ্যে ছেলে হলো 4টা, মেয়ে হলো 4টা। আল্লাহ কিন্তু নবীকে ছেলেও দিছিলেন। 4টা ছেলের নাম হলো তৈয়ব, তাহের, ইব্রাহিম আর কাসেম। 4টা ছেলের নাম কইলাম, মনে আছে? তৈয়ব, তাহের, ইব্রাহিম আর কাসেম। এই 4টা হলো নবীর ছেলে। আর 4টা মেয়ে হলো জয়নাব, কুলসুমা, তারপরে রোকেয়া আর ফাতেমা। 4টা মেয়ের নাম কি? জয়নাব, কুলসুমা, রোকেয়া আর ফাতেমা। আল্লাহর কি শান যে আল্লাহ 4টা ছেলে দিলেন ঠিকই, কিন্তু অল্প বয়সের মধ্যে ছেলেদেরকে আল্লাহ নিয়ে নিলেন। দিলেন ঠিকই, কিন্তু হায়াত দিলেন না। এটা আল্লাহর একটা শান। বলে কেন? আল্লাহর কি? অল্প হায়াতেই যখন ছেলেগুলো বিদায় নিল, নবীরও মনের মধ্যে খুব কষ্ট, যে দিল ঠিকই, থাকলো না। আল্লাহ বলেন, হাবিব, দুনিয়াতে যত বড় নবী আমি পাঠাইছি, প্রত্যেক নবীর সন্তানকেও আমি আল্লাহ নবী বানাইছি, কিন্তু আপনার চাইতে বড় নবী তোর কেউ নাই। এখন আপনার ছেলে সন্তানকে আমি আল্লাহ যদি নবী না বানাই, তাহলে কেমন দেখায়? সন্তানকে নবী বানাবার পারবো না। তার কারণ হলো, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার। মানে আমাদের নবী যে শেষ নবী, আমাদের নবীর পরে আর কোনো নবী রাসূল নাই। আমি যেই বলবো আমাদের নবীর পরে আর কোনো নবী রাসূল, সবাই বলেন নাকি আছে? কোরআনের আয়াত যেখানে দলিল দিলাম, সেখানে আপনাদের সন্দেহ হচ্ছে নাকি? গোলাম আহমদ কাদিয়ানি কি নবী নাকি? আমাদের বাংলাদেশে কাদিয়ানিও একটা দল আছে, বুঝলেন? তারা আমাদের নবীকে শেষ নবী মনে করে না, মনে করে গোলাম আহমদ কাদিয়ানি হলো শেষ নবী। আপনারা কিছুই করছেন না। আমাদের বাংলাদেশে কাদিয়ানি গ্রুপ আছে। আমরা হাসিনার কাছে বহু দাবির মধ্যে একটা দাবি করেছিলাম, কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করা লাগবে। কিন্তু হাসিনার মন্ত্রীদের মধ্যে কিছু কাদিয়ানি গ্রুপ আছিল, যার কারণে কাদিয়ানিকে কাফের ঘোষণা করেনি। আসলে কাদিয়ানিরা কাফের হিসাবে বাংলাদেশে থাকুক, আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু আমাদের নবীকে শেষ নবী মানবে না, তারপরেও মুসলমান পরিচয় দিবে, এটা বাংলার মুসলমান জীবন থাকতে কোনোদিন হতে দিবে না। ধরে কোন কথা ঠিক কিনা? আমি যেই বলবো কাদিয়ানি, আপনার বলবেন কাফের। বলতে পারবেন না ভাইজান? কাদিয়ানি, আরো জোরে, জোরসে বলুন। আপনারা মনে করতেছেন আপনাদের ওয়াজ খালি এই জায়গার মধ্যে আছে? এখানে একেবারে লাইভ হচ্ছে, লাইভ। আপনাদের এই মাহফিল পৃথিবীর যত দেশে বাংলাদেশে আছে, সব দেশের বাংলাদেশিরা আপনাদের এই আজকের মাহফিলটা সরাসরি দেখতেছে। সুবহানাল্লাহ কন না কেন? বসে আছেন এমন এক জায়গা যেটি গাড়ি ঠিক মতো আসে না। আমেরিকার যেগুলো বাংলাদেশে আছে তারাও দেখতেছে, সৌদি আরবে দেখতেছে, মালয়েশিয়ার দেখতেছে। আপনাকে আজকের এই মির্জাপুরের মাহফিল গোটা বিশ্বব্যাপী প্রচার হচ্ছে। আপনার যখন বলবেন কাদিয়ানি কাফের, তখন এই কথা শুধু এই জায়গায় থাকলো না, গোটা বাংলাদেশে প্রচার হয়ে গেল। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ আমাদের বাংলাদেশে ভবিষ্যতে যে ক্ষমতায় আসবে, আশা মাত্রই কাদিয়ানিকে যেন কাফের ঘোষণা দেয়, তাহলে আমাদের কলিজা শান্তি পাবে, আমাদের নবীও শান্তি পাবে। ধরে কোন ঠিক? হ্যাঁ। আল্লাহ নবীর পরে আর কোন নবী নাই বলে নবীর ছেলেদেরকে আল্লাহ অল্প হায়াত দিলেন। ইমাম গাজ্জালি বলেছেন আর একটা কারণ হলো, নবীর বেটা যদি যুবক হয়, তখন দেখবেন নবী হিসাবে হয়তো তাকে মানবে না, কিন্তু নবী জাদা হিসাবে, নবী জাদা। ধরে কোন কি জাদা? বোঝেন না? নবী জাদা বোঝেন না? পীর জাদা। পীরের চাইতে পীরের বেটাকে মানুষ কিন্তু বেশি সম্মান করে, করে কি করে না? তো নবীর ছেলে যদি যুবক হয়, তা উম্মতের হয়তো মনে করবে নবীর ছেলে, এটা হলো নবী জাদা। এই হিসাবে হয়তো শেষ পর্যন্ত নবী পর্যায়ে মানতে পারে। এই কারণে আল্লাহ তাকে হায়াত দিলেন না। এই দুইটা কারণ। ছেলে সন্তানগুলো অকালেই যখন বিদায় নিল,
মক্কার কাফিররা বলা বলি শুরু করলো, যার ছেলে নাই সে দুনিয়া থেকে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তার বংশ শেষ, নির্বংশ হয়ে যাবে। ছেলে নাই বলে নির্বংশ। যেমন আমাকে আল্লাহ কোনো ছেলে দেয়নি, আমার কিন্তু কোনো ছেলে নেই, আমার 3টা মেয়ে আছে। অনেকে বলে হুজুর মরে গেলি শেষ, হুজুর মরে গেলি শেষ। আমি চিন্তা করলাম আসলেই তো তাই। মেয়েদেরকে আমি বিয়ে দিলাম, আমিও মরে গেলাম, আমার আর কোনো নামগন্ধই থাকলো না। এই জন্যে আমি ছেলের চাইতেও মহব্বত করে আমি মসজিদ মাদ্রাসা এতিমখানা নির্মাণ করেছি, যে আমি মরে গেলেও যেন মাদ্রাসা মসজিদ এতিমখানা কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ মসজিদ মাদ্রাসা এতিমখানা এগুলো আমি অক্ষ করে দিয়েছি। অক্ষ বোঝেন না? আল্লাহ রাস্তায় অক্ষ করে দিয়েছি। তাহলে মরে গেলে থাকবে কি থাকবে না? কোন এর জন্য জমা জমি পুকুর পুষ্করি এগুলো অক্ষ করে দেওয়া হয়েছে, যে আমি মরে গেলেও যেন বাংলাদেশের মানুষ জানে যে বলুসি নামে একজন আসিল পারে এই যে মাদ্রাসারে এই যে মসজিদে। তার মানে বোঝা গেল আমি মরে গেলেও মরবো না। জোরে কোন কথা ঠিক কিনা? তা আল্লাহ রাসূল মরে গেলে নির্বংশ হবে। নবীর মনের মধ্যে যখন এই চিন্তা হয়, এমন সময় আল্লাহ নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরা কাউসার নাজিল করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওগো নবী, আপনার কাছ থেকে ছেলের সন্তান কাইরা নিয়ে কি হলো? আমি আপনাকে তার চাইতে শ্রেষ্ঠ নিয়ামত দান করলাম। সেই নিয়ামতটা হলো ইন্না আ'তাইনাকাল কাউসার। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। সেই কঠিন দিনে নবী বিনে, সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। ইমাম মালিক এবং ইমাম গাজ্জালি রহমতুল্লাহ এক বয়ান করেছেন যে হাউজে কাউসারের 1 পেয়ালা পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকে জান্নাত বানায় দিবে। সুবহানাল্লাহ। আসতে করলেন কেন? কি বুঝলেন না? আচ্ছা আচ্ছা, ওয়াজ করতে করতে এরকম যদি দান আসে, আব্দুল রহমান আটকে দিয়ে দিয়ে দানের কথা আপনি কাছে থনকাল নাম মঙ্গে ওঠে রে, ওটা বসে চলবে না বাজান। কালেকশন কর্ম আগে। ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি সাবেক চেয়ারম্যান, নাম কি ওনার? এস এম ফারুক বক্ত। উনি 2000 টাকা দান করেছে মসজিদের জন্য। আল্লাহ তার দানকে কবুল করুক। সকলে বলে আমিন। একটু জোরে সরে বলে আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আদায় যে আমি করবো না তা তো না, একটা সাইজ নাই। কে কোন সাইজ আছে না? নাই। কেবল ওয়াজের সাইজ করতেছি। হ্যাঁ, তাহলে আপনারা কি বুঝলেন? আমি যে বললাম হাউজে কাউসারের পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকে কি বানাবে? জান্নাত বানাবে। আপনারা বলেন তো, আল্লাহ কি জাহান্নামকে জান্নাত বানাবার পারবে? পারবে? একজন আল্লাহর পাগল আছে নামাজের সেজদায়। আল্লাহ ডাক দেয় বলতেছে, তুই যতই নামাজ পড়ার সেজদা কর, তোর ঠিকানা হলো জাহান্নাম। ওই সেজদা থেকে মাথা তুলে বলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ কয়, কে রে পাগল, আমি তোরে জাহান্নাম দিলাম, এরপরেও তুই আমার শুকর আদায় করলি কেন? পাগল বলতেছে, আল্লাহ আমি তো জানি জাহান্নামেরও মালিক তুমি, জান্নাতেরও মালিক তুমি। আমি তো মনে করি না জাহান্নামের মালিক শয়তান আর জান্নাতের মালিক আল্লাহ। তা তো আমি মনে করি না। আমি মনে করি জাহান্নামেরও মালিক তিনি, জান্নাতেরও মালিক তিনি। তো আমার মতন পাগলকে আপনার বানানো জাহান্নামে জায়গা দিবেন, এইটা শুনে আমি খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলছি। কারণ এতদিন মনে করতাম আমার জায়গাই নাই, কিন্তু আজকে মনে করলাম আমার জায়গা আছে রে। আল্লাহ কয়, পাগলামি করিস? জাহান্নামে গেলে তুই পুড়ে যাবি, তোর কষ্ট হবে। পাগল বলতেছে, আল্লাহ আমি জাহান্নামে যাব, তবে একলা যাব না। আল্লাহ বলে, পাগল তোর সঙ্গে জাহান্নামে কে যাবে? পাগল বলতেছে, নজর করে দেখো, কলিজা ভরা যার মহব্বত, তাকে নিয়েই আমি জাহান্নামে যাবার চাই। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ নজর করে দেখে পাগলের কলিজায় আল্লাহর মহব্বত।
আল্লাহ ডাক দিল, পাগল রে, আমার মহব্বত দেখেও যদি জাহান্নামও যায়, আমি জাহান্নামকেও জান্নাত বানায়া দিব। পাগল বলে এটা আমি জানি তো। আল্লাহ কয়, তুই পাগলা কেমনে জানিস? আমার জাতির পিতার কাছ থেকে আমি শিখছি, আমার জাতির পিতার কাছ থেকে আমি শিখেছি। আপনারা বলেন তো, পাগলের জাতির পিতার নাম কি? আরো জোরে। আর হামাকের জাতির পিতার নাম কি? রে বাঙালি, এই বাঙালি আমাকে আগে যেই বল, মানে যে আড়িয়ার ওই তলকারে বিসি বার করে, ওকে বাঙালি করে করছে। আপনার কি সেই বাঙালি নাকি? শোনেন, মুসলমানের তিনটা বিষয়ে একাধিক পিতা মানা হারাম। কয় বিষয়ে? আমার আঙ্গুলের দিকে তাকান, কয়টা? তিনটা বিষয় একের অধিক পিতা মানা হারাম। একটা হলো আদি পিতা আদম আলাইহিস সালাম, একটা হলো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আর একটা হলো জন্ম দেওয়া বাপ। কেউ যদি বলে আমাকে দুই বাপে জন্ম দিছে, আপনার বলেন তোর জন্ম ঠিক আছে? কথা কয় না রে। যারা একজনে দুই ভোট দিছে, এরকে বাপ কয়টা? আসলে একের অধিক ভোট যারা দিছে, ভোট দেওয়ার সঙ্গে সঙ্গে এরা জাউরা হয়ে গেছে। ধরে কোন কি হয়ে গেছে? কথা কন না কেন? একলাই ভোট দেবার 10টা মারতে গেলে সিঁড়িছে আর মারিছে, সিঁড়িছে আর মারিছে। তাহলে দুই ভাবে জন্ম দিলে যেমন সন্তান অবৈধ, জাতির পিতা দুইটা হলে তার জাতিটাও অবৈধ হয়ে যাবে। মুসলিম জাতি কোনোদিন অবৈধ হবে না। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। পাগল বলতেছে, আমার জাতির পিতার কাছে আমি শিখেছি। আল্লাহ বলে, কি শিখলা পাগল? পাগল বলতেছে, আল্লাহ আমার জাতির পিতার কলিজার মধ্যে তোমার মহব্বত থাকার কারণে তুমি নমরুদের চুলা যদি শান্তির বাগান বানাবার পারো, আমার কলিজায় যদি তোমার মহব্বত থাকে, তুমি জাহান্নামকেও জান্নাত বানাবার পারবে। হাউজে কাউসার এমন একটা পিয়ালা, যেটা ভিতরে ঢুকলেই যদি আপনি জাহান্নামও যান। যদি শব্দটা উল্লেখ করার কারণ হলো, আমরা মুসলমান হওয়ার পরেও জান্নাত পাওয়ার ব্যাপারে সন্দেহ করি। এরকম মুসলমান আছে না নাই? নাই? জান্নাত পাই কি না পাই, পাই কি না পাই, পাই কি না পাই। তো জান্নাত তুই পাবি নাকি হিন্দুরা পাবি? আপনারা খান তো, জান্নাত কে পাবে? কথা কয় না রে ভাই। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে আল্লাহর বান্দা হবে সেই জান্নাত পাবে। জোরে গান সুবহানাল্লাহ। এখন আমরা যারা এখানে বসে আছি, আমরা কার বান্দা? ভাইজান, এই কথা যখন বলা হয়, এই সময় মুখ বন্ধ হবে না তো, বুঝেন না কেন? আমরা কার বান্দা? আরো জোরে জোরসে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। মন যদি চায় আপনি আলিফ বাদ দেন তো, আল্লাহ বাদ দিবার পারবেন? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। মন যদি চায় আর একটা নাম বাদ দেন, আল্লাহ বাদ পড়বে? লাহুল মুলক ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় আর একটা নাম বাদ দেন, এরপরে আল্লাহ বাদ পড়বে না। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। কে রে ভগবান গুরু, তোরকে ভগবানের ভ বাদ দে তো। দেখ তো গবানের কোনো অর্থ ডিকশনারি পাওয়া যায় কিনা? গবানের গ বাদ দিলে বান মানে বন্যা, বিলের মানুষেরা চায় না। কোন কথা ঠিক কিনা? আর বা বাদ দিলে ভগবান নাই। আর সেই ভগবান গ্রুপ নাকি আমাকে বাংলাদেশ আক্রমণ করবার চায়। এই ভারতের মুদ খাওয়া মুদি, এই গরুর মুদ খায়। এই শালা মুদি কয়েকদিন হলে হাসিনাক বাঁচানোর জন্য আমাকে বাংলাদেশ আক্রমণ করবে। তোরকে ভগবানের পাওয়ার নিয়ে বাংলার জমিনে আসলে যে কয়জন ঢুকবে, আমরা সবার নুনু কেটে মুসলমান বানা দেবো। জোরে কোন কথা ঠিক কথা বলেন? খালি ঢুকে দেখ ভগবান কাক কয় আর আল্লাহ কাক কয়। বাংলার মাটিতে আসলে বুঝবার পারবি। হ্যাঁ, একবার তকবীর মারলে ভগবান গ্রুপের লুঙ্গি খুলে যাবে রে। ওরা যে ধুতি পরা থাকবি, ধুতির গিরা খুলে যাবি। জোরে কোন কথা ঠিক না? লিল্লাহি তাকবীর। আল্লাহ রাসূল বলে গেছেন, হিন্দু মুসলমানের মধ্যে একটা যুদ্ধ হবে। সেই যুদ্ধের নাম হলো গাজওয়াতুল হিন্দ। লাখ মুসলমানের সঙ্গে লাগা দেখ,
অবস্থা কি হয়। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই হাউজে কাউসারের এত পাওয়ারফুল পানি পান করবে কারা? কারা পান করবে? সবাই কি পাইকারি হারে পানি পান করবে নাকি? আল্লাহ তাআলা এখানে বলে দিলেন, হাউজে কাউসারের পানি পান করতে গেলে তাদের মধ্যে দুইটা আমল থাকা লাগবে। এক নম্বর আমল হলো ফাসাল্লি লিরাব্বিকা, আর দুই নম্বর আমল হলো ওয়ানহার। একটা হলো নামাজ আর একটা হলো কুরবানি। এই দুইটা আমল যারা করবে তারাই পান করবে হাউজে কাউসারের পানি। এখন আপনারা কারা কারা মাগরিব এশার নামাজ পড়েননি? না না, কারা কারা মাগরিব এশার নামাজ পড়েননি তারা কিন্তু হাউজে কাউসারের ধারও তো দাঁড় পারবেন না। কে কে পড়েননি এবার চিন্তা করেন। আপনারা হয়তো পোলা পাতে পারেন, মোনাজাতের পরে তাবারক আছে, তাবারক পাতে পারেন, কিন্তু হাউজে কাউসারের পানি পাবেন না। এই পানি যদি পান করতে চান তাহলে তওবা করতে হবে, নিয়ত করতে হবে, ফজরের নামাজ থেকে এক নামাজ আর বাদ দেব না। আল্লাহ বলে এরকম সৎ নিয়ত করার সঙ্গে সঙ্গে যত নামাজ পড়ার না পড়ার পাপ হয়েছে এই নিয়ত করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ মাফ করে দিলাম। তাহলে হাউজে কাউসারের পানি যদি পান করার চাই, মাগরিব এশা যারা পড়ি নাই এই মুহূর্তে তাদেরকে দল পরিবর্তন করে বেনামাজি থেকে নামাজি হওয়া লাগবে। জোরে কোন ঠিক কথা কন না কেন রে ভাই? আচ্ছা, এখানে এত লোক দাঁড়িয়ে থাকার কারণ কি আমি বুঝি না তো। বহু মাহফিল জীবনে করলাম বারে, এইরকম দাঁড়িয়ে থাকার কারণ তো আমি বুঝা পাই না। আচ্ছা, যদি না আপনি জান না কে ভাই, চলে যান। আপনাদের মতন লোকেরা ওয়াজ না শুনলে আল্লাহর কোরআনের ক্ষতি হবে, তখন মাহফিলের ক্ষতি হবে। কিন্তু এখানে দাঁড়িয়ে থাকলে বিশ্রী লাগে। আমি দেখতেছি কতগুলো মানুষ করে বারবার ওদের দিকে তাকায়। হ্যাঁ, বসেন, না হয় চলে যান। ইসলাম এত কিরবন না, ইসলাম এত ছোট না। ইসলাম হলো এমন একটা ধর্ম যেইটার দরজা সবসময় খোলা থাকে। আছে না নাই? জোরে কান আছে না নাই? আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ রহমত থেকে নিরাশ হইতে আল্লাহ নিষেধ করছে। আল্লাহ পাপকে ঘৃণা করে, কিন্তু পাপীকে আল্লাহ ঘৃণা করে না। পাপী যে কোনো সময় দল পরিবর্তন করে শয়তানের দল থেকে আল্লাহর দলে আসতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা বেনামাজি যারা নামাজি হয়ে গেলাম, আর কোনো টেনশন আছে? এক নম্বর হলো নামাজ। এই নামাজ আদায় করলে লাভটা কি? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। এই জন্য তো বাপকে আল্লাহ রাসূল বলেছেন, ওই বাবা, এই তোমার ছেলে যে মোবাইল নিয়ে সারাদিন ফেসবুক চলায়, তোমার ছেলে যে ফ্রি ফায়ার পাবজি খেলে, তোমার ছেলে দরজা জানলা বন্ধ করে রাত্রিবেলায় যে খারাপ ছবি দেখে, নীল ছবি দেখে, ইউটিউব চালু করে, ফেসবুক চালু করে যে খারাপ ছবি দেখে, তোমার এই ছেলেকে তুমি যদি ভালো করতে চাও তাহলে যৌবন বয়সে তুমি ভালো করতে পারবে না। 7 বছর বয়স থেকে তোমাকে নামাজের তালিম দেওয়া লাগবে, আর 10 বছর বয়স থেকে জোর করে তাকে নামাজি করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আজকে আপনার ছেলে মেলার মধ্যে ঘুরতেছে, মাহফিলে বসতেছে না, আপনি বাপ হিসাবে কি মাপ পাবেন? আল্লাহ কবে তুই বেটা জন্মাসু না পাটা জন্মাসু? তোর যদি বেটা হতো তাহলে কোরআনের মাহফিলে বসতো। তুই পাটা জন্মানোর কারণে তোর পাটা মেলার মধ্যে ঘুরলো আর রাস্তা ঘুরে বেড়ালো। জোরে কোন কথা কথা কন না কেন রে ভাই? ওই বাপ জান্নাত পাবে না যতক্ষণ ওর বেটা নামাজি না হবে। আর কি না, ইসলাম আর কি মারার ধর্ম না। এখানে আল্লাহ বলতেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে তুমি শুধু একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। এ কথা কার? জোরে বলেন। জোর হলো না, আরো জোরে। এ যতবার আল্লাহ বলেন একটা জিকির হলো না? হ্যাঁ, আরে এক নম্বর হলো নামাজ। এই নামাজটা বলবি শুধু ওয়াজ দেওয়া হবে না। দেখতে দেখতে আমার ওয়াজের বয়স 42 বছর চলতেছে। 42 বছর ওয়াজ দিয়া 42 জনকে নামাজি বানাবার পারলাম না।
42 বছরের ওয়াজ দিয়ে 42 জনকে নামাজি বানাতে পারলাম না। পাইকারি হারে সমস্ত মুসলমানকে যদি নামাজি করতে চায় তাহলে মক্কার ইসলাম দেওয়া হবে না, মদিনার ইসলামের কাছে যাইয়া লাগবে। পাইকারি হারে সমস্ত মুসলমানকে যদি নামাজি করতে চায় তাহলে মক্কার ইসলাম দেওয়া হবে না, মদিনা ইসলামকে গ্রহণ করা লাগবে। বাংলাদেশে মক্কার ইসলাম চলতেছে, আগামীতে যদি কোরআন দিয়ে বাংলাদেশ চলে তাহলে বাংলাদেশ মদিনার ইসলাম পেয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা কথা বলে? মক্কার ইসলাম হলো নবী ইমাম আর আবু জেহেল নেতা, মক্কার ইসলাম। আজকে বাংলাদেশের মৌলবীরা হচ্ছে মসজিদের ইমাম আর শালা দুর্নীতিবাজ চোর বাটপার হলো নেতা। ধরে কোন কথা ঠিক কিনা কথা কন না কেন? এটা হলো বাংলাদেশের চরিত্র। তাছাড়া হাসিনা পলানোর সাথে সাথে 300 জন এমপি সব চলে গেল। আপনাকে এটা পলাবার পারিনি পারে, বিমানবন্দর যে ধরা পড়ছে। কয়েকদিন আগে পলককে যখন ওই আদালতে হাজির করতেছে, বুঝলেন, পলক কান্দিস কে? অল্প বয়সে এমপি হচ্ছে, অল্প বয়সে মন্ত্রী হচ্ছে, টাকাও কামাই করছে। কোন কথা ঠিক না? এখন তোর টাকা লিয়া বউ বিদেশে যায় মস্তি মারতিছে, আর তুই পলক রে। মিশে মায়ায় বন্দি কই থাইকা করলাম কত খেলা, মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা। এক পলক, পলক মানে কি? পলক মানে কি? এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা, পাখিরে সবে মিশে আর ফাঁকি। এত টাকা কামাই করলো ভাই। 300 জন এমপি পলে গেল। আর এই ফিডার খাওয়া চামচা, ফিডার খাওয়া চামচা বোঝেন না? এই চামচারা মাঝে মধ্যে গুজব তুলতেছে আমাকে আপা আবার ফেরত আসিবে। শালা ফিডার খাওয়া চামচা, তোর কে আপা ফেরত আসবি? তোর কে আপা জানে যে অন্যায় করেছি, বাংলাদেশে ঢোকার সাথে সাথে আইনা ঘরের মধ্যে তুলবি। তোর এখন কথা ঠিক না? এক সাইডে হুজুরের গোয়ার দোয়া লাগিয়েছে হাসিনাক ভাই। লোকটাকে অন্যায় ভাবে 13 বছর জেলখানাত বন্দি হলো। জেলখানার মধ্যে যখন লোকটা সুস্থ অবস্থা আছে, জোর করে তাকে হাসপাতাল নিয়ে গিয়ে হত্যা করা হলো। জোরে কোন কথা ঠিক কথা বলে? হাসিনা ভালো ভাগ্যে তো পলে দিছে, তাছাড়া তো খুঁজে হাড় হাড্ডি মাটির সাথে মিশাই দিত। জোরে কোন কথা ঠিক না? বাংলাদেশের মানুষকে হাসিনা চেনে? আসবে না। এটা মাঝে মধ্যে এই গুজব লোকের একটা ধারণা, গুজব লীগের ধারণা। আমাদের এলাকা 3টা লীগ বানাচ্ছে, আফসোস লীগ, গুজব লীগ আর একটা হতাশা লীগ। মাঝে মধ্যে কয় আগেই ভালো ছিলাম। কিসের ওয়াজ? কিসের ওয়াজ? এই 3 লীগের এই শালা এক লীগ। হ্যাঁ, কিসের ওয়াজ রে? ওয়াজ করেন, ওয়াজ করবার গেলে 13 জায়গাতে অনুমতি লাগে। এখন অনুমতি লাগবে? সিংড়া থানার ওসি আসুক তো, সিংড়া থানার ওসি আসুক, এই মাহফিল বন্ধ করবার ওর ফেরত যাওয়ার পারবে না। জোরে কোন কথা ঠিক না? একটা পুলিশ জনগণের বন্ধু না, সব নেতার চামচা হয়ে গেছিল। জোরে কোন কথা ঠিক না? আর হতাশা লেখ কয় আগেই ভালো ছিলাম, আগেই ভালো। অ্যাঙ্গেলের দিন শেষ, ডাইরেক্টের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? 15.5 বছর হক কথা আমি কইছি, কিন্তু ডাইরেক্ট কইনি, অ্যাঙ্গেলে মারছি। এখন আর অ্যাঙ্গেল আছে? সূরা কাউসার থেকে আপনাদের তাফসীর শোনাচ্ছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মক্কার ইসলামে নবী নামাজ পাইছে,
নবুয়তের 10ম বৎসরে নবী নামাজ পাইছে। নবুয়তের যখন 10 বৎসর, ধরে কোন কয় বৎসর? 10 বৎসরে তখন মেরাজ হয়েছে। ওই মেরাজে নবীকে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়েছে। নবী যখন নামাজ নিয়ে ফিরে আসলেন দুনিয়ায়, সকালবেলায় যার সঙ্গে দেখা হলো তার নাম হলো আবু জেহেল। সর্বপ্রথম নবীর সঙ্গে যারা দেখা তার নাম কি? আবু জেহেল। যারা হজ করছেন তারা ওখানে গেলে একটা আশ্চর্য জিনিস দেখতে পাবেন। মানে আবু জেহেলের বাড়ি এমন একটা পজিশনে ভাই, পশ্চিম দিকে তাকালে কাবা ঘর, আর পূর্ব দিকে তাকালে নবীর বাড়ি। সুবহানাল্লাহ কন না কেন? পশ্চিম দিকে লা ইলাহা ইল্লাল্লাহ, আর পূর্ব দিকে মুহাম্মাদুর, আর মাঝখানে আবু জেহেল। এরপরেও শালা নামাজ পড়েনি। মসজিদের কাছে বাড়ি, আকামত দিলে বাড়ির থেকে শোনা যায়, এরপরেও নামাজ পড়ে না। এইরকম লোক মির্জাপুরে নাই? যেরকম আছে না নাই? এরাই হলো আবু জেহেলের দোষর। এরা ওয়াজ শুনবি কিন্তু নামাজ পড়বি না। জোরে কোন কথা, ঠিক কথা বলেন। সর্বপ্রথম আবু জেহেলের সঙ্গে নবীর দেখা। আবু জেহেল বলতেছে, বাজান, কত সুন্দর কথা, বাজান ও বাবা, বাজান সন্ধ্যার সময় তোমাকে দেখছি তুমি সুন্দর, সন্ধ্যার সময় দেখলাম তুমি সুন্দর, কিন্তু সকালবেলা দেখতেছি তুমি এত সুন্দর। আপনার বলেন তো, নবী কি সুন্দর কমেছিল? কিন্তু আবু জেহেল বলতেছে, সন্ধ্যার সময় তোমাকে দেখেছি তুমি সুন্দর, কিন্তু সকালবেলা দেখতেছি তুমি অতীব সুন্দর। এত সুন্দর তোমার চেহারা, মনে হয় তোমার চেহারা দিয়া নূর নূর আলো ঝরে পড়তেছে। 4 সূর্য গ্রহ তারা তারি নূরের ইশারা, নূরে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজা হানের ধ্বনি। নবী বলতেছেন, চাচা আপনি আমার চেহারার তারিফ করতেছেন? হয় বাজান, তোমাকে সুন্দর সময় দেখলাম তো, তুমি সুন্দর, কিন্তু এত সুন্দর। আল্লাহ নবী বলেন, চাচা এত সুন্দর দেখার পিছনে একটা কারণ হবার পরে। আবু জেহেল বলে, বাজান কারণটা কি? নবী বলতেছে, কারণটা হলো আমি ঘুমিয়েছিলাম কাবার ঘরের পাশে। আমি যখন ঘুমিয়ে অচেতন, ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করে জমজমের কূপের পানিতে ওযু করাইয়া বোরাকের পিঠে করে বাইতুল মুকাদ্দাসে গেলাম। বাইতুল মুকাদ্দাসে গিয়া 2 রাকাত নামাজের ইমামতি করলাম। সেখান থেকে আমি 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর আরশে গেলাম। আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। ওই 5 ওয়াক্ত নামাজ নিয়ে রাতারাতি আবার আমি দুনিয়াতে ফেরত আসলাম। হেরেমের মধ্যে ফজরের নামাজ আদায় করার পর সর্বপ্রথম আপনার সঙ্গে আমার দেখা হলো। এই কারণেই হয়তো আমার চেহারা দিয়া অতিরিক্ত সৌন্দর্য আল্লাহ প্রকাশ করেছে। আপনারা তো সুবহানাল্লাহ করলেন, কিন্তু আবু জেহেল সুবহানাল্লাহ কবি। আবু জেহেল আল্লাহ নবীর কাছ থেকে 2 কদম সরে গিয়া বলতেছে, পাগল পাগল, আগে জানতাম আধা পাগল, কিন্তু এখন দেখতেছি তুমি পুরা পাগল। এ পাগল, আমি জীবনে 2 বার বাইতুল মুকাদ্দাসে গেছি। তুই যে কইলে আজকে রাত্রেবেলা বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াইছিস, আমি জীবনে 2 বার বাইতুল মুকাদ্দাসে গেছি, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। আর তুই কইলে আজকে রাত্রেবেলা বাইতুল মুকাদ্দাসে ইমামতি করছিস। সেখান থেকে তুই 7 আসমানে আল্লাহর কাছে গেলি, আল্লাহ তোকে নামাজ দিল। পরের কথা বিশ্বাস না করলেও তুই আজকে গভীর রাত্রে বাইতুল মুকাদ্দাসে গেলি, সেখান থেকে ফেরত আসলি। আমার মনে হয় তোর মাথা ঠিক নাই, তুই পাগল হয়ে গেছিস। নবীরে পাগল বলে আবু জেহেল যখন দৌড় দেয়, নবী জোড়হাত করে বলে, চাচা আপনি আমাকে 1000 বার পাগল বলেন, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমাকে পাগল বলে আপনি দৌড় কেন মারতেছেন? আবু জেহেল বলে, বেটারে তুই যে পাগল হয়েছিস এই কথা দুনিয়ার মানুষকে আমার বলতে হবে, কারণ কয়েকদিন হল আমি খেয়াল করে দেখলাম কিছু কিছু মানুষ আমার বাড়ির দিকে থুতু দেয় আর তোর বাড়ির দিকে সালাম জানা। মানে কাছাকাছি বাড়ি, তো কাছাকাছি বাড়ি, বোঝেন না, কাছাকাছি বাড়ি। তো কিছুদিন হলে দেখতেছি কিছু মানুষ এসে আমার বাড়ির দিকে থু,
আমার বাড়ির দিকে থুতে দেয় আর তোর বাড়ির দিকে সালাম দেয়। আমি তখন থেকে নিয়ত করেছি যে তোকে এখান থেকে তাড়াতে হবে, তাড়াতে হবে, তোর বাড়ি এখানে রাখা যাবে না, তোকে এখান থেকে দূর করা লাগবে। তোকে এখানে তাড়ানোর কোনো ইস্যু পাচ্ছিলাম না, তো এখন পাইছি, তোকে পাগল বানায়া এলাকা ছাড়া করব। এই কথা বলে আবু জেহেল সর্বপ্রথম যার বাড়ির দরজায়, তার নাম হলো আবু বকর। আবু বকরের বাড়ির দরজায় আবু জেহেল বলতেছে আবু বকর। সঙ্গে সঙ্গে আবু বকর চমকে গেল, এত বড় নেতা সকালবেলা আমার বাড়ির দরজা। নেতা মনে হয় ভোটর দাঁড়াছে। জেহেল মার্কার নেতা যারা মাসে মাসে আসে, তারা মাঝে মাঝে আসে, তারা সব সময় আসে না। ভোটের আগে আসবে তারা, ভোটের পরে দেখবেন না। এরা জনগণের ভোট পাওয়ার জন্য অভিনয় করে, জোরে কোন কথা ঠিক কিনা? আবু জেহেল মার্কার নেতা যারা মাঝে মাঝে আসে, তারা, আমার কথা কি বুঝতে পারতেছেন না? হ্যাঁ হ্যাঁ। আর অরিজিনাল কোরআনের নেতা যারা, সব সময় তারা জনগণের কাছে থাকবে। জনগণ যখন আরামে ঘুম পাড়বে, নেতার চোখে তখন ঘুম থাকবে না। নেতা ঘুরে ঘুরে চোরের মতন মানুষের দুঃখ কষ্ট দেখতে থাকবে। তেমন একজন নেতার নাম হলো হযরত উমর। সময় থাকলে ওয়ানহার কুরবানি দিয়ে আপনাদেরকে শোনাবো ভাইজান, তবে একটু মহব্বত করে মনোযোগ দিয়ে শুনবেন। আবু জেহেল আবু বকরের বাড়ির দরজায় গিয়ে ডাকতেছে আবু বকর। সঙ্গে সঙ্গে আবু বকর দরজা খুলে বলে, নেতা এই সকালবেলায় আপনি আমার বাড়ির দরজায়, কারণ কি? আবু জেহেল বলতেছে তোমার নবী যে পাগল হচ্ছে। যেই বলছে তোমার নবী পাগল হচ্ছে, সঙ্গে সঙ্গে আবু বকর শাহাদত আঙ্গুলি তুলে বলছে, আবু জেহেল যেই কথা একবার বলেছিস, ওই কথা আর একবার বললে, দেখেন আমার হাতের দিকে দেখেন, যে কথা একবার বলেছিস ওই কথা আর একবার বললে কি বুঝতেছেন? আবু জেহেল কয়কেরি সব চাইতে নরম মানুষ রে। নবীর যত সাহাবী আছে সবচাইতে নরম কে? কথা কয় না। আল্লাহ রাসূল বলেছেন আমার 4 জন সাহাবী 1 নম্বর। নরমের দিক দিয়ে 1 নম্বর আবু বকর, গরমের দিক দিয়ে 1 নম্বর উমর, সম্পদের দিক দিয়ে 1 নম্বর ওসমান, আর জ্ঞানের দিক দিয়ে 1 নম্বর আলী। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে সবচাইতে নরম মানুষটা কি বলতেছে? আবু জেহেল 2 ধাপ পিছনে গিয়ে বলে, আবু বকর এত নরম মানুষ এত গরম হইলা কেন? আবু বকর বলতেছে, আবু জেহেল নবীর বিরুদ্ধে কথা শোনার পরে যারা নরম থাকবে বুঝবে তারা মুনাফিক হয়ে গেছে। আপনারা বলেন তো, বাংলাদেশে নবীর বিরুদ্ধে কথা কয় না? কথা কন না কেন? কথা কয় না। এরপরেও যদি আমরা নরম থাকি, বোঝা যাবে আমরা মুসলমান নামে মুনাফিক হয়ে গেছি। আপনারা বলেন, আমাদের সামনে আমাদের নবীর বিরুদ্ধে কেউ কথা বললে দরকার হলে জীবন দেব, বাংলার জমিনে নবীর বিরুদ্ধে কোনো কথা বলতে দেব না। জোরে কোন ঠিক কিনা? কারা কারা রাজি? 2 হাত তুলে আমার আল্লাহর দেখান। লিল্লাহু তাকবীর। রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা তাকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি। তোমার জীবনের চাইতে তুমি যদি রাসূলকে বেশি ভালো না বাসো, তাহলে তুমি মুমিন হতে পারবে না। এখন বলেন তো, আমরা আমাদের জীবনকে বেশি ভালোবাসি না আল্লাহর নবীকে বেশি ভালোবাসি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু জেহেল বলতে, আবু বকর এত গরম হওয়ার আগে আমার ঘটনাটা শোনো। আবু বকর বলে, কি বলবা? আবু জেহেল বলতেছে, তোমার নবী নাকি আজকে রাত্রেবেলা বাইতুল মুকাদ্দাসে গেছে, সেখানে 2 রাকাত নামাজ পড়াইছে। 2 রাকাত নামাজ পড়ানোর পরে আল্লাহর আরশে গেছে, আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ দিছে। এই ঘটনা সকালবেলা আমার সামনে কইল। এখন বলে, আবু বকর তোমার নবীর কি মাথা ঠিক আছে? আবু বকর বলে, আবু জেহেল এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে তাহলে 1 বিন্দু মিথ্যা বলে নাই। আবু জেহেল কয়, কে রে, আমার সকালটাই না মাটি রে, আমি কার কাছে কি খবর দিলাম? আপনারা বলেন তো, আলেমদেরকে রাজাকার
আলেমদেরকে ধর্ষণকারী, এটা মুসলমানের কাছে খবর দিয়ে কোনো লাভ হবে না। কারণ আল্লাহ কোরআনে বলেছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, বান্দা সময়ের মধ্যে আলেম বান্দারাই সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে। জোরে কোন কথা ঠিক কি না? তোমরা বললাম মামুনুল হক ধর্ষণকারী, হ্যাঁ, এখন আমির হামজা এই করছে সেই করছে, সাইদু হুজুর এই করছে সেই করছে, এটা সাধারণ মানুষকে বুঝাবার পারবা, কিন্তু মুসলমান এটা কখনোই বিশ্বাস করবে না। জোরে কোন কথা কন না কেন? আল্লাহ রাসূল বলেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। আর হাসিনার 15.5 বছর সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে আলেমেরা। জোরে কোন কথা ঠিক কি না? নবী বলতেছে আমার ওয়ারিস, আল্লাহ বলতেছে আমাকে বেশি ভয় করে, আর এই শালি কয় এরা মানুষ খুন করে, এরা ধর্ষণ করে, এরা যুদ্ধ অপরাধী, এই নানা রকম দোষ দেয়া আলেমদেরকে এখানে কোন ঠাসা করে রাখছিল। জোরে কোন কথা ঠিক কি না? একটু মনোযোগ দা কথাগুলো শুনবেন। আবু বকর এক দৌড়ে নবীর কাছে গিয়ে দেখে নবী কাবা ঘরে হেলান দিয়ে বসে কাঁদতেছে। আবু বকরের পাগড়ি দিয়া নবীর চোখের পানি মুছে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আজকে খুশির দিন আপনি কেন কাঁদতেছেন? আজকে খুশির দিন আপনি কেন কাঁদতেছেন? ওগো আল্লাহর নবী, এই বছর আপনার 3টা কষ্ট গেছে। 1 নম্বর কষ্ট হলো আপনার চাচা আবু তালেব মারা গেছে। 2 নম্বর কষ্ট হলো দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। 3 নম্বর কষ্ট হলো আপনি তাইফের ময়দানে গেছেন, তাইফবাসী আপনাকে এত পাথর মারছে। এই কষ্টের বছর আল্লাহ তাআলা আপনাকে আরশে নিয়ে যায়, 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। ওগো আল্লাহর নবী, এমন করে আপনি কাঁদবেন না, এমন করে আপনি কাঁদবেন না। নবী চমকে বলে আবু বকর, এই খবর তোমাকে কে দিছে? এই খবর তোমাকে কে দিছে? আবু বকর বলতেছে সকালবেলা আবু জেহেল এই খবর আমাকে দিল। রাসূল বলে আবু বকর, এই কথা কি তোমার বিশ্বাস হয়? আবু বকর বলে সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, এক বিন্দু মিথ্যা নয়। সঙ্গে সঙ্গে নবী চোখের পানি মুছে আবু বকরকে বুকের মধ্যে নিয়ে বলে আবু বকর, আবু জেহেল যখন আমাকে পাগল বলে চলে গেছে তখন থেকে আমার বড় কষ্ট হচ্ছিল রে। তুমি যখন সাদ্দাকটা বলেছ, আসো আমার বুকের ভিতরে আর কোনো কষ্ট নাই। আল্লাহ বলে হাবিব, আবু বকর সাদ্দাকটা বলে আপনার ভিতরের কষ্ট দূর করে দিল, আপনি তাকে কি দিবেন গো নবী? আপনি কি দিবেন? নবী বলে আল্লাহ, আমার দেওয়ার মতন কিছু নাই। আমি নবী কি দিব? আমার দেওয়ার কিছু নাই। আল্লাহ বলে হাবিব, আপনি দিবার না পারলেও আমি আল্লাহ তাআলা আজ থেকে আবু বকরকে সিদ্দিক ডিগ্রি দিয়া দিলাম। চারিদিক থেকে পঙ্গফলের মতন সাহাবীরা আসতেছে, 320 জন। কয়জন? তার মধ্যে 17 জন কাফেররা পিটাই মারছে। 303 জন, 303 জন পুরুষ ছিল, 189 জন। নবীকে ঘিরে ধরে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আজকে আল্লাহ তাআলা আপনাকে আরো শুনিয়ে গেছে, আপনাকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিছে। ওগো আল্লাহর নবী, 5 ওয়াক্ত নামাজ আমরা কখন আদায় করব? কিভাবে নামাজ পড়া লাগবে যদি আপনি একটু আমাদের বলেন। দেখেন নামাজের কথা শুনে সাহাবীরা খুশি হয়ে গেছে যে কোন নামাজ কখন পড়া লাগবে, কি হয় পড়া লাগবে, মেহেরবানি করে একটু বলেন হুজুর। আর আমরা নামাজের কথা শুনলেই সব বাড়ি যাই, কি ওয়াজ ধরলো, নামাজের ওয়াজ ধরলো। ভাই রে, লা সালাত লা ঈমান, যার নামাজ নাই তার ঈমান নাই। ভাই যতই মুসলমান দাবি করেন, মরার সময় আপনি ঈমান নিয়ে মরতে পারবেন না। ঈমান নিয়ে মরতে গেলে নামাজ লাগবেই। জোরে কোন কথা ঠিক কি না? লা সালাত লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। 2-1 জন ঠিক কন কেন, বাদ বাকি সব বেনামাজি নাকি? বাইনাল আবদুল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা আল্লাহর বান্দা হবে, আর যারা নামাজ পড়বে না তারা হলো কাফের। মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিবে অবশ্যই তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। এখন আপনারা কি করেন, নামাজ বাদে মুসলমান হবেন না নামাজ ধরা মুসলমান? সবাই বলতেছে না, না বলেন। আমার বলার কথা বলে দিচ্ছি, কি করবেন, আমাকে তার ক্ষমতা নাই ভাই। ক্ষমতা আবু জেহেলের হাতে, নবী হচ্ছেন ইমাম। মক্কার কথা বলতেছি। হিজরত করে নবী যখন মদিনাত গেলেন
তখন নবী শুধু নবী থাকলেন না, নবী নেতা হয়ে গেলেন। ধরে কোন সুবহানাল্লাহ। এই জন্যই তো আমরা দরুদ শরীফে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমাদের নবী শুধু নবী না, আমাদের নবী হলেন বিশ্ব নেতা। আমার নেতা, তোমার নেতা। শুধু নবী নেতা থাকলেন না, মদিনাকে রাষ্ট্র ঘোষণা করলেন। মদিনাকে শুধু রাষ্ট্র ঘোষণা করলেন না, নবী হলেন রাষ্ট্রপতি। যেই নবী রাষ্ট্রপতির চেয়ারে বসলেন, তখন আল্লাহ তাআলা বললেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে, তার 1 নম্বর কাজ হচ্ছে পদ্মা সেতু নির্মাণ করা। কি? বাপের নাম বড় বড় মূর্তি করা। যেই বাংলাদেশে 12,000 টাকার জন্য চিটাগাঙ্গে একটা মা তার সন্তানকে বিক্রি করে, সেই বাংলাদেশে 400 কোটি টাকা খরচ করে হাসিনা তার বাপের মূর্তি বানাচ্ছে। ধরে কোন কথা কথা কন না কেন? আপনারা বলেন তো 5ই আগস্টের পরে মূর্তি আসা নাই, তাহলে কি বুঝলে? জনগণের রক্তের টাকা নিয়ে তুমি বাবার মূর্তি বানালা, আর তোমার বাবার মূর্তির মাথার উপর ছেলেরা পেশাব করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? একটা মূর্তি ভাঙ্গিচ্ছে না ভাই, ওটা আবার বুলডোজার দিয়ে হায় হাই রে কিভাবে মজবুত করছে যে কিয়ামত পর্যন্ত এটা ভাঙবি না। বাংলাদেশের মুসলমান হলো ইব্রাহিমের সন্তান, এরা কোনো মূর্তির সাথে প্রেম করবে না। জোরে কোন কথা ঠিক কিনা? অনেকে বলে হুজুর শেখ মুজিবের ভাস্কর্য ভাঙলেন কিন্তু হিন্দুকের মূর্তি পাহারা দিলেন। অনেকে বলে আমাকে দুর্গাপূজার সময় আপনার মূর্তি পাহারা দিলেন। আমি বললাম পাগলা, মুসলমান কোনোদিন হিন্দুদের মূর্তি পাহারা দেয় না, মুসলমান ষড়যন্ত্র পাহারা দিয়েছে। তোরে কোন কথা ঠিক কিনা? কারণ ওই শালারাই ভাঙ্গা আমাদের উপর দোষ দিবে, এই জন্যে আমরা ষড়যন্ত্র পাহারা দিছি। 2 জন ধরা পড়ছে, 2 জন। গোটা বাংলাদেশে ধরা পড়ছে কয়জন? একটা হলো ছাত্রলীগের ছেলে, আর একটা হলো যুবলীগের ছেলে। এই যে উকিলকে মারলো, ইসকনের দোষ দিচ্ছে না, ইসকন মারছে যে আলিফ উকিলকে। আলিফকে কিন্তু ইসকন মারেনি। এ পর্যন্ত যে কয়টা ধরা পড়েছে সব হচ্ছে ছাত্রলীগ আর যুবলীগ। তার মানে কি বুঝতেছেন? এই মুহূর্তে ভারত বাংলাদেশ যদি যুদ্ধ লাগে, আওয়ামী লীগ ভারতের পক্ষে কাজ করবে। জোরে কোন কথা কন না কেন ভাই, কথা কন না কেন? কারণ হাসিনা পলে গেছে ভারতে, মোদি বাংলাদেশ উপরে তো রাগ করার কারণ কি? একটাই কারণ রাগ করতেছে যে হাসিনা গোটা বাংলাদেশ ভারত পত্তন দিছিল, এখন ইউনূস সরকার আসার পরে সেইটার হচ্ছে না দেখে বাংলার উপর রাগ করেছে। জোরে কথা কন না কেন? কথা বোঝা লাগবে তো। এই কারণেই তো এত রাগ। কে যারা হাসিনাকে বলছে এই বিপদ, আপনি কোন দোয়া পড়তেছেন? হাসিনা চমকটা বলতেছে পরিবার গেলি ওর নাম মুখত আসে। আপনারা বলেন তো বিপদের দোয়ার নাম কি? কয় না। নবী ইউনূস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলো আল্লাহ ইসমে আজম দিয়া। দমে দমে শহর দম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে আল্লাহ বাঁচাইলো প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যাই না গেয়ে তোমার গুণগান। লিল্লাহে তাকবীর। সবাই আল্লাহু আকবার কবে না তো? কবে? আপনার কি সবাই বলছেন? শোনেন, জন্মের সময় আপনার ডান কান্দে আযান দিছে, আপনার হয়তো মনে নাই, ছোট আছিলেন। বাম কান্দে আকামত দিছে, মরার পর আপনার লাশ সামনে রেখে আল্লাহু আকবার হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহু আকবার কোন দলের স্লোগান না বাদান, যে মনে করবেন এটা অমুক দলের স্লোগান, ভুল করবেন। মুসলমানের স্লোগানে আল্লাহু আকবার। সবাই দিবেন না? গলা খাকারে দেন তো। কারণ শয়তান সবচাইতে বেশি ভয় করে আল্লাহু আকবার, বুঝতেছেন না? আরে সারাদিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, শয়তান আপনার কাছেই বসে থাকবে। কিন্তু যে আল্লাহু আকবার কবেন, রাসূল বলেছে যত জোরে বলবা তত জোরে শয়তান দৌড় দিবি। দৌড়ানোর কারণে পাছা দিয়ে বাতাস বাড়াবি। জোরে কোন কি বাড়াবি? পাছা দিয়ে বাতাস। বোঝেন না কোন বাতাস? হ্যাঁ, এই জন্য একটু খাঁকারি দিয়ে। কে ভাই আপনারা দিবেন? বসলেন না, না বসে দিয়ে পারবেন। লিল্লাহে তাকবীর।
মানে জনগণ বুঝুক যে হুজুর একলা নেই। এই শীতের দিন ওখানে ল্যাপের মধ্যে তারা আছে, কম্বলের মধ্যে তারা আছে, তারা মনে করছে তো 5 লাখ বক্তা আছে, লোক কেউ নেই। কিন্তু এইবারে যে তকবির দিলেন ওরা বুঝবার পারছে রে হুজুর তো একলা নাই রে। কি কোন হুজুরের সামনে আল্লাহর বান্দারা আছে না নাই? জোরে কোন আছে না? হ্যাঁ মাশাআল্লাহ। মাঝে মধ্যে যদি 2-1 বার দেওয়া লাগে অসুবিধা আছে ভাইজান। তকবির দিলে কি হয়? দেহের সমস্ত ক্লান্তি আল্লাহ দূর করে দেয়, চোখের ঘুম আল্লাহ ছাড়ায় দেয়, মনের মধ্যে আলাদা একটা আনন্দ চলে আসে। জোরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, কারণ এই তকবীরের বিশাল পাওয়ার। ভারতের গুজরাটে যখন এই যে মুদি কসাই মুদি যখন মুসলমানকে হত্যা করতেছিল, তখন হিন্দু মুসলমানের মধ্যে একটা দাঙ্গা লেগে দিয়েছিল, দাঙ্গা। ওই সময় একটা হিন্দুর মেয়ে 3 দিন হলে মাটিতে গড়াগড়ি করতেছে, বাচ্চা হয় না। প্রসব বেদনায় মাটিতে গড়াগড়ি করে, বাচ্চা হয় না। বাপ মা খালি ভগবান ভগবান করে, কিন্তু কাম হয় না। তখন বাপ মা দেখলো সিজার করা ছাড়া কাম হবে না, তখন মেয়েটাকে অ্যাম্বুলেন্স করে সিজার করার জন্য হাসপাতালে নিয়ে যাচ্ছে। ওই যে মুসলমানের মিছিলের মধ্য দিয়ে ওই অ্যাম্বুলেন্স যাচ্ছে, যাওয়ার সময় একজন মুসলমান বলছে নারে তাকবীর, সমস্ত মুসলমান আল্লাহু আকবার চিল্লা উঠছে। তখন ওই ভয় মেয়েটা মাইক্রোর মধ্যে এইরকম একটা ঝাঁকি মারছে, যেই ঝাঁকি দিছে চাল্লত করে বাচ্চা বাড়াচ্ছে, বাচ্চা বার হয়ে গেছে, ঝাঁকির চোটে পেটের বাচ্চা বাড়াছে। তখন বাপ মা কয় 3 দিন হলো ভগবান ভগবান করতেছে রে, কাম হয় না। আর মুসলমানে আল্লাহু আকবার দিয়ে হলো, আর হাসপাতালে যাওয়ার দরকার আছে? ফেরত গেছে। 2 মাস পরে সাংবাদিক সম্মেলন করে বলতেছে আজ থেকে আমরা গোটা পরিবার ভগবানকে বাদ দিয়ে আল্লাহকে গ্রহণ করে নিলাম, কারণ তাকবীরের মধ্যে যেই শক্তি, হিন্দুদের ভগবানের মধ্যে কোনো পাওয়ার নাই। কি বুঝতেছেন? এক তাকবীর দিয়ে আমরা ভারত দখল করে পারবো। ধরে কোন ঠিক কিনা ভাইজান? ওরা অ্যাটম বোমার মোশন দেখাচ্ছে, হাইড্রোজেন বোমার ভয় দেখাচ্ছে, নমরুদ আগুনের চুলা দাগায় ইব্রাহিম নবীকে ভয় দেখাইছিল। আমরা ইব্রাহিমের সন্তান, আমরা কোনো অ্যাটমকে ভয় করি না, আমরা আল্লাহর মহব্বতে আল্লাহর ভয় করি। জোরে কোন কথা ঠিক কিনা? চলে আসুন মূল আলোচনা একটু খেয়াল করে। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নাম হলো সূরা কাউসার। এই সূরা কাউসারের নামাজ নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছি ভাইজান, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, এই যে 5 ওয়াক্ত নামাজ, ওয়াক্ত মানে সময়, জোরে কোন ওয়াক্ত মানে কি? কথা কন না কেন, ওয়াক্ত মানে কি? এই যে 5টা সময় নামাজ পড়া লাগবে, এই সময়টা কখন? আল্লাহ রাসূল বললেন সূর্য উদয়ের আগে, সূর্য উদয়ের আগে 2 রাকাত ফরজ নামাজ জামাতে পড়া লাগবে। এই নামাজের নাম হলো ফজর নামাজ, সূর্য উদয়ের আগে পড়া লাগবে ভাইজান। এই নামাজের আযান দেওয়ার সময় দেখবেন মুয়াজ্জিন একই শব্দ 2 বার বেশি কয়। অন্য আযানের চাইতে ফজরের আযানে বেশি আছে না নাই? এই শব্দ কি আপনারা জানেন? যেই যুবকেরা 12টা পর্যন্ত ফেসবুক চলায়, 3টা পর্যন্ত মেসির খেলা দেখে, আর্জেন্টিনার খেলা দেখে, এই যুবক কোনোদিন ফজর আযান শুনতে পায় না। যদিও শুনবার পায় তখন বিরক্ত হয়ে ওই ল্যাপ কম্বলগুলো মাথার উপর তুলে দেয়। ল্যাপ কম্বল যখন মাথার উপর দিবে তখন পা যে বের হবে, ওই পাও টানে বুকের কাছে থই, বাহির থেকে মনে করবে চাউলের বস্তা ঢাকাতেছে। ল্যাপ আলগা করে দেখেন, ল্যাপের তলে ওর সাইজ, আর সকালবেলা সাইড টিভি কুত্তার সাইজ, একই সাইজ। ধরে কোন কথা ঠিক কিনা? আজানের মধ্যে বলা হয়েছে সালাতু, উঠতেছে ফজর পড়বেন, দেখছেন? আচ্ছা, আপনাকে কি নামাজের ওয়াজ খারাপ লাগে? এই নামাজের পরই মা বোনদের পর্দার ওয়াজ হবি রে। আচ্ছা, নামাজের ওয়াজ শুনবি না, মসজিদের উন্নয়নে মাহফিল। যদি পেশাব লাগার কারণে ওঠে আল্লাহ মাফ করে দিও, আর নামাজ ওয়াজ ভালো না লাগার কারণে যদি ওঠে আল্লাহ, এই যে হাঁটা হাঁটা চলে যাচ্ছে 2-3 দিনের মধ্যে একটা প্যারালাইসিস রোগ দিও, আল্লাহর হাঁটা বন্ধ হবে। তোর এখন কথা ঠিক না? শালার হাঁটা বন্ধ হবে। নাউজুবিল্লাহ করছে, নাউজুবিল্লাহ কি? এই বছরে যে মিডিয়া মান সাক্ষী আছে, এই বছরে আমি মহাদেবপুর ছাত্রাত ওয়াজ করতেছিলাম। এই ওয়াজ করতে দেখে 2 ছেলে বড় 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 করে মোটরসাইকেল চালু করছে। আমি এই মোটরসাইকেল চালু করলো, আরে ওয়াজের ক্ষতি করলো। এই কথারই মুখ দেওয়ার আছে ভাই। ওখান থেকে মাত্র 11 কিলো দূরে একটা ভুটভুটির সাথে বাজিয়া 2 শালাই মরছে, 2 শালাই মরছে। কি
নামাজও শুনবেন না, কারো শুনবেন? এত সহজ বাধা তোলা। পেশাব লাগলে ভিন্ন কথা, ওয়াজাতে উঠলে আল্লাহ সব দেখতেছে। তোর কোন কথা ঠিক কিনা? মশান মারতেছেন, বহুদিন বাঁচবো। এটা রোজা না, হজ না, জাকাত না। জাকাত বুড়া হলেও চলবে, হজ বুড়া হলেও চলবে, জাকাত বুড়া হলেও চলবে, রোজা বুড়া হলেও চলবে, কিন্তু নামাজ হলো সরকারি চাকরির মতন। সব বয়সে নামাজ হবে না। 7 বছর থেকে তালিম দেওয়া লাগবে, 10 বছর থেকে ধরান লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। আপনি কি জাকাত পাচ্ছেন নাকি? এটা হজ পাচ্ছেন? হজ না করলে কেউ কাফের হবে না, জাকাত না দিলে কেউ কাফের হবে না, রোজা না করলে কেউ কাফের হবে না, নামাজ ছাড়লে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? নামাজ রোজ ভালো লাগে না, কার রোজ ভালো লাগবে? দেখি তো কে কে ওঠে এবার। এমনি তো লোক কম হচ্ছে, আর ওটা বসা। আজকে যদি গোটা সামিয়ানা ভরে যেত, আমি কি এত তাড়া দেওয়াজ করতাম? তাই যা 10টা যা, কি অসুবিধা আছে? লোকই কম, তার মধ্যে উঠতেছে। এই ওয়াক্তটা শোনেন, বারে ওয়াক্তটা শোনেন, 5টা ওয়াক্ত শোনা লাগবে না? সূর্য যখন পশ্চিম দিকে হেলে যাবে, এমন সময় 4 রাকাত ফরজ নামাজ জামাতে আদায় করা লাগবে। ওই নামাজ হলো যোহরের নামাজ। সূর্যের পাওয়ার যখন কমে যাবে, সূর্য দেখা যাবে কিন্তু পাওয়ার নেই, ওই সময় 4 রাকাত নামাজ জামাত আদায় করা লাগবে। ওই নামাজের নাম হলো আসরের নামাজ। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আজান দিয়ে অল্প সময়ের মধ্যে জামাত পড়তে হবে। 3 রাকাত ফরজ নামাজ। এই নামাজের নাম হলো মাগরিবের নামাজ। আপনারা দেখবেন ফজরে আজান দিয়ে 8 ঘন্টা পরে ফজরের জামাত হয়, জোহরের আজান দিয়ে 15 মিনিট পরে জোহরের জামাত হয়, আসরের আজান দিয়ে 15 মিনিট পরে আসরের জামাত হয়। আর মাগরিবের আজান দিয়ে যদি 15 মিনিট পরে কেউ মসজিদে আসে দেখবে মসজিদ আছে কিন্তু নামাজ নেই। আচ্ছা বলেন তো কারণ কি? এই 4 ওয়াক্ত নামাজের আজান দেওয়ার পরে সময় থাকে, মাগরিবের আজান দেওয়ার পরে কোনো সময় দেওয়া হয় না। কারণ কি? জোরে বলেন, কারণ কি আপনারা জানেন? না জানলে বলবেন জানি না। জানেন? জোরে কোন জানেন? এটা জানা লাগবে না। না জানে কেউ যদি সারা জীবন পড়ে, ওই পড়বি ঠিকই, পরীক্ষা পাস করবি না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাত যখন একটু ঘন হবে, গাঢ় হবে, এমন সময় একটা নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে, 4 রাকাত নামাজ। এই নামাজের নাম হলো ইশার নামাজ। ওমর ফারুক বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই যে ফজর থেকে জোহর, ফজর থেকে জোহর একটা লম্বা সময়, ধরে কারণ কি সময়? কথা দিয়ে খেয়াল করেন, ফজর থেকে জোহর একটা লম্বা সময়, আর এশা থেকে ফজর একটা লম্বা সময়। এই 2 সময় লম্বা, আর আসর মাগরিব এশা এটা তাড়াতাড়ি। কি দেখতেছেন? আসর 2 কাপ চা না খাতে মগরিব আজান দিস, মগরিব না পড়ে বাড়িতে এসে খালি 2টা গল্প করতে এসব দিস। এই 3 ওয়াক্ত তাড়াতাড়ি, 2 ওয়াক্ত লম্বা কেন? রাসূল বললেন, সাহাবীরা শোনো, ফজরের নামাজের পরে ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। জোরে কোন আল্লাহু আকবার। ফজরের নামাজের পরে জোহরের নামাজ লম্বা সময় দেওয়ার কারণ হলো, কেউ চাকরি করবে, ব্যবসা করবে, খেতে খামারে কাজ কাম করবে, কুলি মজুরি করবে, এই সকল কাজ কাম করতে গেলে তার ব্রেনের ক্ষয় হবে, দেহের ক্ষয় হবে। এই যে দেহের ক্ষয়, ব্রেনের ক্ষয় হবে, এই ক্ষয়টা পূরণ করার জন্যে এশা থেকে ফজর পর্যন্ত আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো, ওই লম্বা সময়ের মধ্যে ঘুম পারলে আল্লাহ তাআলা ক্ষয়গুলো পুরা করে দিবে। সুবহানাল্লাহ কন্যা জ্ঞান। এই জন্য রাসূল বলেছে, এশার নামাজের পরে গাল গল্প না করে তোমরা ঘুমাও। বইয়ের গলা ধরে যারা বিয়ে করছে, মাঝখানে কোল বালিশ না দিয়ে একেবারে গলা ধরে, ধরে কারণ কি ধরে কথা কয় না রে, বউ কি ভিন্ন করে ধর নাকি আপনারা? এই যারা বিয়ে করেনি তোরা কথা কব না, যারা বিয়ে করছে তাদের জন্য আল্লাহ বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লাহুম লিবাসুল লাহুন্না। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এটা কি আমার বাপের কথা না আল্লাহর কথা? তাহলে হাসতেছেন তার মানে?
চিন্তা করে দেখেন, কোরআনের আয়াত ছাড়া একটা কথা আমি বলতেছি। নবী ঘরের দরজা খুলে বসে আছে, নবী ইতিমধ্যে মা আয়েশা উম্মাহাতুল মুমিনিন ঘরের মধ্যে ঢুকছে। নবী আস্তে করে উঠে যা দরজা জানলা বন্ধ করে দিছে। মা আয়েশা থরথর করে কাঁপতেছে। রাসূলকে কাঁপো কেন? বলে আপনি আল্লাহর নবী, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। হুজুর যদি কোনো বেয়াদবি হয়, রাসূল মুচকি মুচকি হাসার করে, পাগলি কিসের বেয়াদবি? একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, একজন নবীর। আশা করি হুজুর আপনি তো সেই নবী। রাসূল বলে আমি সেই নবী ছিলাম রে, সেই নবী ছিলাম। যতক্ষণ দরজা খোলা ছিল আমি ছিলাম, কিন্তু দরজা বন্ধ হওয়ার পর আমি নবী। আশা করি হুজুর তাহলে আপনি কি? আমি বললাম স্বামী তুমি আমার বিবি, আসো বুকের ভিতরে, আসো বুকের ভিতরে আসো। আল্লাহ নবী দুইটা হাত বাড়ায় যখন দেয়, উম্মাহাতুল মুমিনিন দৌড়ে সে নবীর বুকের মধ্যে মাথা ঢোকায় বলে, আল্লাহ আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। সুবহানাল্লাহ কন্যা জ্ঞান। নবী আস্তে করে, এটা সুন্নত, এই সুন্নত আপনারা যদি চালু করেন 100 গলা কাটা শহীদের সব পাবেন। দাড়ি রাখা এটা আমরা সবাই জানি, টুপি মাথার দেওয়া আমরা সবাই জানি। এই সুন্নত চালু করলে 100 শহীদের সব পাবেন না। যেই সুন্নত চালু হয়নি নতুন করে চালু করবেন, ওইটা চালু করলে 100 গলা কাটা শহীদের সব। ধরে করেন সুবহানাল্লাহ। এখন যে সুন্নতের কথা বলবো, এটা যদি আপনারা চালু করেন 100 শহীদের সব কব। যদি চালু না করেন তাহলে বিপদ। নবী আস্তে করে মা আয়েশাকে বুকের মধ্যে নিয়ে ডান হাত দিয়ে একটা চাপা দিছে। সুবহানাল্লাহ কন্যা কেন? ডান হাতে একটু চাপা দিছে। সঙ্গে সঙ্গে আল্লাহ বলে, এ জিবরাইল তাড়াতাড়ি কোরআনের আয়াত নিয়ে নবীর কাছে যা। জিবরাইল বলতেছে, আল্লাহ আমি তো কোরআন আয়াতের নবীর কাছে যাই। আজকে এরকম বলার কারণ, আল্লাহ বলতেছে জিবরাইল নবী ঘরের মধ্যে দরজা জানলা বন্ধ করে যে আমল করতেছে, এই আমলে আমি আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। ধরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল কয়, কে রে নবী কি আমল করতেছে? আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। ফেরেশতা জিবরাইল খুব দ্রুত গতিতে এসে নবীর ঘরের বাহির থেকে ডাক দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে নবী বলে, ওয়ালাইকুম আসসালাম ইয়া আখি জিবরাইল। আয়েশা বলতেছে, এটা একটা হলো আপনার বুকের মধ্যে আমি এমন সময় জিবরাইল। রাসূল বলে, আয়েশা স্বামী স্ত্রী যখন প্রেম করবে ফেরেশতা জিবরাইলও জানতে পারবে না। সুবহানাল্লাহ না খান। কারণ দরজা জানলা খোলা আছে না বন্ধ। তার মানে বোঝা গেল স্বামী স্ত্রী যখন প্রেম করে তখন ফেরেশতারাও জানবার পারবে না রে। আর এই শালা প্রেমিক প্রেমিকা যখন প্রেম করে কুত্তারাও পর্যন্ত দেখে। জোরে কোন কথা ঠিক না? কলেজের সাইডে বসে থেকে দুইজন প্রেম করতেছে, কুত্তা দেখতেছে। আয় হায়, এই জন্য ভাই দরজা জানলা বন্ধ করে কাম সারা লাগবে। রাস্তাঘাটে যেখানে সেখানে কাতি বসে কুত্তার মতন জোড়া লাগা যাবে। এই জন্য বিয়ার আগে প্রেম করা জায়েজ না হারাম? জায়েজ না হারাম? যা করবেন বিবাহের পরে। ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ আপনি ঘরের মধ্যে কি আমল করতেছেন এইটা আমি জিবরাইল জানি না। আল্লাহ তাআলা এত খুশি হয়েছে, কোরআনের আয়াত নাজিল করেছে। আয়াতটা হলো হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আয়াতের বাংলা হলো স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। তাহলে পোশাক মানে কি? ফাঁক করে থোয়া কথা কয় না। পোশাক কি ফাঁক করে থোয়া না কাছে নেওয়া? আমার মা বোনেরা যারা আছেন আজকে দেখবেন তো আপনার স্বামীরা আমল করে কিনা, এই আমলটা করে কিনা। মেয়েরা কতগুলা খুশি হবে, কতগুলা বেজার হবে। যারা বেজার হবে তারা কেন বেজার হবে জানেন? কারণ স্বামী এমন বিড়ি খাওয়া খায়, এরা ঘরের মধ্যে ঢুকলে মনে হয় ভোগরা পাটা ঢুকেছে। ধরে কোন কথা ঠিক না? ঘর ঢুকলেই বউ লাপত হাত দেয়। আর ওই যদি আজকে এক চাদরের মধ্যে ঢুকতার চাই, বউ কবি আসলে হুজুর কি ওয়াজ করে গেল। এই জন্য আল্লাহ নবী বলেছেন স্বামী এবং স্ত্রী যখন ঘুমাতে যাবে ঘুমানোর আগে মেসওয়াক করা সুন্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। ঘুমের আগে মেসওয়াক, এ কথা শোনেন শোনেন, ঘুমের আগে মেসওয়াক করা লাগবে। দুইজনের মুখের যেন কোনো দুর্গন্ধ না থাকে। আবার ঘুম থেকে ওঠার পরে মেসওয়াক করা
সুন্নত, জোরে কান মেসওয়াক করা, কথা কর না কেন ভাইরে? একটা আমলের কথা বলতেছি, ঘুমের আগে মেসওয়াক করা সুন্নত, ঘুম থেকে ওঠার পরে মেসওয়াক করা সুন্নত। আল্লাহর নবী, আমাদের কষ্ট হবে এই জন্য বলে নাই, নবী বলতে চাইছিলেন 5 ওয়াক্ত নামাজের ওযু করার আগে মেসওয়াক করা সুন্নত। সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। কি ভাই আচ্ছা ঠিক আছে, আমাকে কি ওয়াজের বয়স কম তাই? কিছু কিছু লোকের মধ্যে একটু চিন্তা ভাবনা হচ্ছে, এই গামছা আদায়টা হইতে, গামছালা আছেন? এই গামছালার, এই মাহফিলের আদায়ের জন্য গামছালার আছেন এখানে? মসজিদের জন্য রে ভাই, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যিনি যা পারবেন এ আপনার দিয়ে দেন, তো এক টানা ওয়াজ হবে, এ ফিসি বন্ধ হবে। জোরে কোন কথা, ঠিক কথা কান। আপনার কি 10 20 50 100 টাকা দান করে পারবেন না? কথা কান। আল্লাহর ঘরকে আপনার দিবেন পারবেন না? কথা কয় না রে বারে, দিবেন? কারা কারা দিবেন না তারা হাত তোলেন তো দেখি। যারা যারা দিবেন না তার মানে একটাও নাই। 10 হোক 20 হোক 50 হোক 100 হোক আপনারা তো দিবেন, কারা কারা দিবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। যারা দিবেন ভাই তোলেন না কেন? মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘর তৈরি করতে সহযোগিতা করে, আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বোনাস দিয়ে দেয়। হাত নামান। তার মনে বোঝা গেল সবাই দান করবে। যাও বাবা যাও, কমিটির লোকেরা কে আছে যাও। এই কেউ নাই, পিছনে কেউ নাই এই মসজিদের। আচ্ছা আপনাকে এই মির্জাপুরের কারা কারা আছেন হাত তোলেন তো দেখি। মির্জাপুরের, এই মির্জাপুর উত্তর পাড়ার কারা কারা আছে হাত তোলেন। আচ্ছা মির্জাপুরের বাহিরে কারা কারা আছেন তারা হাত তোলেন তো দেখি। আচ্ছা এর শরম থাকার কথা তো রে, হাত নামান। মির্জাপুরের লোকেরা, উত্তরপাড়ার বাবাদানেরা আপনারা আসেন। এই সুযোগে মসজিদের জন্য কি কি লাগবে? মসজিদের কি লাগবে ভাই? কি লাগবে? ছাদ করবেন? আচ্ছা মসজিদের ছাদ করার জন্য এই মির্জাপুর গ্রামের আল্লাহর কোন বান্দা 50টা বস্তা সিমেন্ট দিতে পারবেন? এরকম কোন আল্লাহর বান্দা? কি প্রবাসী? কোন দেশ থাকে? সৌদি আরবের প্রবাসী 1000 টাকা দিল মসজিদের ছাদ হবি কারা? একজন প্রবাসী আল্লাহর বান্দা 1000 টাকা। লগত গুলা লেখা লাগবে না, খালি বাকি গুলা লিখবেন। আপনার লগত বাকি সবই লেখেন। আচ্ছা ঠিক আছে, লগতের মধ্যে লগত ব্র্যাকেটে লগত লিখবেন, শেষে আদায় করতে অসুবিধা হবে। আল্লাহ তোমার একজন বান্দা প্রবাসে থাকে, আল্লাহ তোমার ঘরের জন্য 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিয়ে আসা পড়া আল্লাহুম্মা আমিন। এই গামছার মধ্যে দিচ্ছেন, সবাই দিচ্ছেন, দেন সবাই দেন বাবা, দেন আল্লাহর হস্তে দেন। দুনিয়ারই সম্পদ দুনিয়াতে রবে, ফকির হয়ে মানুষ কবরেতে যাবে। দিয়ে আল্লাহ বোঝে মন, কায়রা নিতে কতক্ষণ, আজ আছে কাল নাই। আমার মা বোনদের জন্য কি বসার ব্যবস্থা আছে না? বাড়ি বাড়ি? ও বাড়ি বাড়ি, ঠিক আছে। তাহলে মা বোনদের কাছে যায় লাভ হবে না, ওনারা সকালে দিবে আলহামদুলিল্লাহ। কি নাম বাবা? বাড়ি ওই বিহিগ্রাম আবাদ পুকুর করছে। মাশাআল্লাহ, এই গ্রামের জামাই বিহিগ্রামে বাড়ি, নাম হলো সুলাইমান। আল্লাহ তোমার বান্দা, তোমার ঘর মসজিদের জন্য 2000 টাকা নগদে করছে দান। নবীর জামাই ওসমান গনির সঙ্গে আল্লাহ তারে জান্নাত দেন। ধরে কান আমিন। গোটা গ্রাম সহ একটাই জামাই। আর যদি জামাই থেকে লজ্জা করা দরকার, যে এক জামাই যখন 2000 দিচ্ছে আমরা যা পারি তাও দিব। এই আর কোন জামাই আছে? কামাল সভাপতি 2000 টাকা। হোসেনপুরের কামাল কিসের সভাপতি সেটা বলা লাগবে তো। বিএনপির ওয়ার্ড সভাপতি কামাল 2000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিয়ে আশা পড়া করেন। আল্লাহুম্মা আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আর যদি কেউ থাকেন ভাই
আর যদি কেউ থাকেন এই গামছা আসার সাথে সাথে আদায় বন্ধ হয়ে যাবে। যদি কেউ পারেন আল্লাহর রাস্তায় দেন, যাই দিবেন যা পারবেন আল্লাহর রাস্তায় আল্লাহর ঘরে দিবেন। মসজিদের ছাদ করা লাগবে, 50 বস্তা সিমেন্ট চাইছি। কোন আল্লাহর পাগল যদি থাকেন প্রাণ ভরে কলিজা ভরে দোয়া হবে, 50টা বস্তা সিমেন্ট দেন। এই গ্রামের জামাই তানসেন 1000 টাকা নগদে করছে দান। আল্লাহ তানসেনের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। টাকা ঢালেন তো, ঢাকেন তো, কি টাকা নিয়ে আলেন দেখি তো। হ্যাঁ ঢালেন ঢালেন, হোক গুদা হোক, তাও দিছে তো। পাড়ার লোক নয়, বাইরের লোক আসে। এই শীতের মধ্যে আসাতে আপনার টাকা দিচ্ছে, এটাই তো ভাগ্য। আজকে যে অবস্থা, টাকা দিয়ে মানুষ আনা দরকার, ঠিক না? কোন দলের মিটিং হলে টাকা দিয়ে দেও লোক পাওয়া যাইত না। খালি কোরআনের আকর্ষণে মানুষগুলো পাগল হয়ে বসে আছে। সুবহানাল্লাহ কর না কেন? আল্লাহ তোমার একজন বান্দা আসলামে 1000 টাকা দান করেছে। আল্লাহ আসলামের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিয়ে আসা পরে আল্লাহুম্মা আমিন, আমিনো আমিনো, আল্লাহ আমিনো। দানকারীর জন্য হও তুমি জান্নাতের জামিন, লা ইলাহা। আত্মাবালি 500 টাকা দান করেছে। আত্মাবালির দানকে আল্লাহ আপনি কবুল করেন। উঠি পাওয়া দিয়েছেন কাপড়ে, আর বুঝবার পারছে তাই যে কাপড় দিয়েছে, খালি এমন সেও করছে কে বুঝবার পারেন কি করবেন। নাসির উদ্দিন 1000 টাকা দান করেছে। আল্লাহ নাসির উদ্দিনের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিকাশা পড়া আল্লাহুম্মা আমিন। কেউ যদি নগদ না পারেন বাকি লিখে দেন, অসুবিধা নেই। এই মসজিদ কমিটির সভাপতি কোথায়? মসজিদ কমিটির সভাপতি, মসজিদ কমিটির সহসভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আপনারা যদি আগে না দেন তো বাইরের লোক আগে দেয়। কোনটা সভাপতি? এই কোন তো কোন কোন 50 বস্তা সিমেন্ট দেওয়া লাগবে। কোনটা? এটাও জামাই, এটা সভাপতি না, এটা তো মাহফিলের সভাপতি। মসজিদের সভাপতিকে আমি ডাকতেছি। সভাপতির নাম তো ঠিক মতো কর পারতেছেন, শাহজাহান সাহেব। এই শাহজাহান ভাই, মসজিদ কমিটির সভাপতি হয়ে আদায়ের সময় আপনার নাই। আসেন 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 আসেন, আল্লাহ রাস্তা আসেন। কোন আপনি কোন? হ্যাঁ নাম হচ্ছে শাহাদত হোসেন ভুট্টু, সহসভাপতি। 5000 টাকা ধরে বলেন মারহাবা। এটা মাহফিলের না মসজিদের ভাই রে? বুঝে শোনা দুইটা লিয়ে আছেন আপনি। বাবা কেশিয়ার কোনটা বাবা? আমি বলছি কেশিয়ার নীলুফা। নীলুফা কে হয় আপনি? দেখছেন, বোন দিছে 2000 2000 2000 আপনার বোন। মাশাআল্লাহ, কেশিয়ার সাহেবের বোন দিয়েছে 2000 টাকা। মসজিদে যাবার পারবে না, মেয়ে মানুষরা মসজিদ দেখা ছাড়া ঢোকার বুদ্ধি নাই। আর সেই মা আমার নীলুফা 2000 টাকা দান করেছে। আল্লাহ তার নেক নিয়ত নিকাশা কবুল করে। মা খাদিজার সঙ্গে জান্নাত দেখ ধরে কারণ আমিন বলেন। কেশিয়ার সাহেব বলেন, বলেন আপনাকে আদায় শেষ করা, ওয়াজ করা লাগবে না, বলেন। না না না, এ আপনার কথা যেই কষি কয় ওয়াজ করেন, তার মানে আপনি দেন, দেওয়ার পরে ওয়াজ শুরু হবে। কি কথা, ওয়াজ যে টান উঠছে ঠিক না, পিছতে ফুসফুস করে। গামছা নাই, গামছা নেই, কিসের গামছা নাই? এই যে গামছা। কেশে সাহেব দেন, দেন বারে কুটি গেল রা। লা ইলাহা, মহব্বতে জিকিরের পরে আবার আলোচনা শুরু হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের সাইজ দেখছেন? আপনাকে চাইতে ভণ্ড করে জিকিরের সাউন্ড বেশি পারে। দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আর আপনারা জিকির করতে জবান খুলতেছে না কি রে?
জামাই শাহিনুর 1000 টাকা দান করেছে আল্লাহ। নবীর জামাই হযরত আলীর সঙ্গে শাহিনুরকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় বক্তার জামাই, তার মানে আমার জামাই, এটা আপনার জামাই। এই বাবা জামাই শোনো শোনো, একেবারে তুমি ইনকে ওল মুখা হয়ে আছো বাবা। এই শ্বশুরের যে সাইজ দাঁড়িয়েছ, আমি আজ থেকে জামাইকে বললাম নবীর সুন্নতের আমল করবে, সবাই করে আমিন। হুজুরের জামাই একটা সাইজ হওয়া লাগবে না? আমার একটা জামাই হলো আলেম ওয়াজ করে আব্দুল বারী রশিদি, ওরে তো দাড়ি রাখতে বলা হয় নাই, কিন্তু একটা কলেজের প্রভাষক শামসুল ইসলাম, আমি বললাম হুজুরের জামাই যেদিন বিয়ে করেছে তারপর আর দাড়ি খুঁট ঠেকায়নি, জেনারেল শিক্ষা হয়েও তারপরে দাড়ি রাখছে, কারণ দাড়ি রাখলে আমার মেয়ের জন্য খুবই ভালো, কারণ অন্য কোনো মেয়ে আমার জামাইয়ের দিকে আর তাকাবে না, যদি কেউ তাকায় চা চা কবি জোরে কোন ঠিক ছিল। মাশাআল্লাহ, এই জন্যে আমার ভাইকে একটু বলবো জামাইকে আর একটু উত্তম নসিহত যেন করে, জামাই যেন মন খারাপ না করে। খুব ভালো জামাই আলহামদুলিল্লাহ। এবার চলে আসি মূল আলোচনায়। মনে আছে না ভুলে গেছেন? কোন জায়গা? 5 ওয়াক্ত নামাজের এশার নামাজ থেকে ফজরের নামাজ লম্বা কেন হলো, ফজর থেকে জোহর কেন লম্বা হলো, এইটা বলার পরেই কিন্তু আদায় শুরু হয়েছে, ধরে কোন ঠিক কিনা? হ্যাঁ, মাগরিবের নামাজের সময় কেন কম, এটা শেষে, এটা এখনই বললে দৌড় দিবেন নাকি? আদায় শেষ ভাই, এখন আর আদায় করা, আমি 2 কাম একসাথে পারি না। আর আমার ভাই জানে যে আমি আদায় করি না, এটা আপনারা সবাই জানেন। আদায়ের বক্তা আমি না, ও আজ যদি 1.5 ঘন্টার জায়গায় 2 ঘন্টা শোনেন হওয়ার আপত্তি নেই, কিন্তু এই আদায় করবার দিলে সমস্যা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা। আল্লাহর নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে সাহাবীদের সামনে যখন আলোচনা করতেছেন কোন নামাজ কোন সময়, এমন সময় আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। সকালবেলা আবু জেহেল নবীকে একলা পাগল বলে চলে গেছে, এখন আর একলা আসে নাই, গ্রুপ নিয়ে আইছে। আপনারা বলেন তো আবু জেহেলের গ্রুপ আছে না নাই? আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির, নবী সাহাবীদেরকে সামনে নিয়ে নামাজের কথা বলতেছে, ইতিমধ্যে আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। আবু জেহেলের গ্রুপের মধ্যে একজন তেল তেলা নেতা ছিল, তেল তেলা, ধরে কোন কি তেলা? তেল তেলা আপনারা বোঝেন? সব সময় নিজকে শুধু বড় মনে করবে আর দুনিয়ার সব মানুষকে খাটো মনে করবে। গরিবের ছেলে লেখাপড়া করলে তেলতেলা আগেই বলবে যতই পড়ুক ম্যাট্রিক পাস করবি না, ম্যাট্রিক পাস করলে ম্যাট্রিক পাস করার খাওয়া আছে, আয়ও তাটকে দেবে। আয় পাস করলে কি হবে রে, বিয়ে পাস করা পারবি না। বিয়ে যখন পাস করছে তখন তেলতেলা কয় যতই পাস করুক চাকরি পাবি না। চাকরি যখন পাই তেলতেলা কয় চাকরি পাশে টিকে থাকবি না। বেশি দিন চাকরি থাকলে কয় বেতন নাই। পরে যখন বেতন পায় তেলতেলা কয় যতই বেতন পাক চাকরি থাকে আমার সাথে পারবি না। এরা হলো তেলতেলা, সমাজের মধ্যে আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই তেলতেলা নেতার নাম হলো আবু সুফিয়ান। আবু সুফিয়ানের বেটার নাম হলো মুয়াবিয়া, মুয়াবিয়ার বেটার নাম হলো ইয়াজিদ। খুব খেয়াল করবেন, আবু সুফিয়ানের বেটার নাম হলো মুয়াবিয়া, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মুয়াবিয়া রাদিয়াল্লাহর ছেলের নাম হলো ইয়াজিদ। আবু সুফিয়ান বলতেছে, ও মুসলমানের নবী, আপনার সাহাবীরা আপনার ওয়াজ শোনে কিন্তু আমাদের ভালো লাগে না। আপনার সাহাবীরা আপনার ওয়াজ শোনে, নামাজের ওয়াজ শোনে, কিন্তু আমাদের ভালো লাগে না। এই কথা যেই কইছে সঙ্গে সঙ্গে ওমর ফারুক লাভ ধরে বলতেছে, এই কাফেরের বাচ্চা, এই আমরা নবীর কাছ থেকে নামাজের ওয়াজ শুনবো, তোর কক ডাকছে কে? আপনারা বলেন তো, সকালবেলা আবু বকরের দরজাতে আবু জেহেল না যায়, যদি উমরের দরজার যেত, আপনারা কোন তো কি অবস্থা হতো? আবু বকরের দরজা যায় ফেরত আসছে, তোর কোন কথা ঠিক কিনা? উমরের দরজাতে আসলে পাগল, নবীরে পাগল করছে, এ কথা শুনলে উমর ছাড়বে? ওমর ফারুক লাভ ধরে বলতেছে, রে কাফেরের বাচ্চারা, আল্লাহর নবী নামাজ সম্পর্কে আমাদের ওয়াজ শোনাচ্ছে, তোদের এখানে ডাকলো কে?
সঙ্গে সঙ্গে নবী উমর ফারুকের দিকে আঙ্গুল তুলে বললেন, এজলেস, এজলেস, বসো। আমার সঙ্গে কথা হয়, তোমাকে কথা বলার কে হুকুম দিয়েছে? এখান থেকে প্রমাণ হলো ইসলামী আন্দোলনের নেতারা কোনোদিন কর্মীকে উস্কে দেয় না, বরং কর্মী যদি গরম হয় তাকে থামায় দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, বাংলাদেশে জামাত ইসলামের আমির সাহেব কি বলেছে? যে আওয়ামী লীগের আমাকে যতই কষ্ট দেখ, আমরা তাদেরকে মাফ করে দিলাম। জোরে কোন কথা শোনেন না? আপনারা শোনেননি? মাফ করে দিলাম। যদি বলে এখন আওয়ামী লীগের সাথে পুলিশ নাই, র্যাব নাই, যেটি পাবো সেটি ফাটাবো, আজ পর্যন্ত আওয়ামী লীগের বিছন থাকতো? কথা বল না কেন, কথা বল না কেন? ইসলামী আন্দোলন কিভাবে চলে নবীর কাছ থেকে একটু শিক্ষা নিয়ে দেখেন। নবী ওমরকে যদি বলতো, ওমর সকালবেলা আবু জেহেল আমাকে পাগল বলে আবার গ্রুপ নিয়ে আইছে, ধর, এই কথা যদি নবী বলতো, আপনার বলতো একটা কাফের ফেরত যাওয়ার পারতো? কথা কর না কেন ভাই, ফেরত যাওয়ার পারতো? নবী কি ধরবার কছে? নবী বললেন, এজলেস, বসো। আমার সঙ্গে কথা চলতেছে, তোমার সঙ্গে তোর কথা হয় না। ওমর ফারুক যখন বসে গেলেন, নবী বললেন, ও সম্ভ্রান্ত বংশের লোকেরা, ও নেতারা, আইসেন যখন আমার কাছে বসেন, আমি 5 ওয়াক্ত নামাজের সময় আপনাদের সামনে বলতে চাই। আবু সুফিয়ান বলতেছে, আমরা তোমার নামাজের ওয়াজ শুনতে আসি নাই। নবী বলেন, তাহলে কি জন্য আইছেন? কি জন্য আইছেন সেটা বলেন। আবু সুফিয়ান বলতেছে, আমাদের নেতা দুইবার বাইতুল মুকাদ্দাসে গেছে, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন, আর তুমি নাকি কইছো আজকে রাত্রেবেলা বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াইছ। আমাদের জানার বিষয় হলো বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা বলতে হবে। আমাদের জানার বিষয় হলো বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা, এটা বলা লাগবে। নবী ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আবু বকর বলে, হুজুর দরজা জানলার কথা শুনবার চাই, কান্দেন। রাসূল বলে, আমি তো 2 রাকাত নামাজ পড়াছি, আমি তো দরজা জানলা গুনবার যাইনি। আপনার বলেন তো, আপনারা হঠাৎ যদি এই যে আপনাদের পাশে হচ্ছে কালীগঞ্জ, ওখানে কেন্দ্রীয় মসজিদে যদি আপনি জোহরের নামাজ পড়েন, কেউ যদি বলে ভাই নামাজ পড়ছেন, আপনি বলেন সামনে কাতারে পড়ছি, কার বিশ্বাস হয় না? আরে ভাই সামনে কাতারে পড়ছি, কার বিশ্বাস হয় না? তো তার তো বিশ্বাস হবে কেমনে? বলে, আপনি যদি বলতে পারেন মসজিদে কয়টা ফ্যান আছে, তাহলে বিশ্বাস হবে। আপনার বলে, তুই কি ফ্যান গুনবার গেছে? কথা কর না কেন? আপনার মুখ বন্ধ করে ওয়াজ শোনেন পরে। ওই কি ফ্যান গুনবার গেছে? ওই নামাজ পড়বার গেছে। আর ওক বলতেছে ফ্যান কয়টা। এখন নবী গেছে বাইতুল মুকাদ্দাসে নিজের ইচ্ছাই না আল্লাহর ইচ্ছাই। নবী কি দরজা জানলা গুনবার গেছে? আবু জেহেল গেছে দরজা জানলা গুনবার। এই জন্যই প্রশ্ন, নবী যখন কাঁদতেছে, আবু বকর বলে, রাসূল আল্লাহ কেন কাঁদতেছেন? দরজা জানলার কথা কি বলতে পারবেন না? রাসূল বলে, আমি তো দরজা জানলা গুনি নেই, তাহলে বলবো কেমনে? আবু বকর বলে, হুজুর সকালবেলা আপনাকে একলা পাগল বলে গেছে, আবু জেহেলের মনের আশা পুরা হয়নি, এবার গ্রুপ নিয়ে আইছে আপনাকে অপমান করার জন্যে। ওগো আল্লাহর নবী, এই মুহূর্তে আবু জেহেলের গ্রুপ আপনাকে অপমান করবে, আপনি কি অপমান সহ্য করতে পারবেন? এমন সময় ফেরেশতা জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। ফেরেশতা জিবরাইল বলতেছে, ওরা ফান আলাকা যিকরাক, ওগো আল্লাহর নবী, আল্লাহ আপনাকে সবার চাইতে সম্মান দিয়ে আল্লাহর আরশে নিয়ে গেছে, আর মক্কার কতগুলো চিকা নেতা আপনাকে অপমান করে রাইছে। নবী গো, আপনি কোনো টেনশন করবেন না, আমি জিবরাইল গোটা বাইতুল মুকাদ্দাস আপনার সামনে হাজির করব, আমার হাতের উপর বাইতুল মুকাদ্দাস ঘোরাতে থাকবো, আপনি দেখে দেখে দরজা জানলার কথা বলে দিবে। ফেরেশতা জিবরাইল নবীর সামনে বাইতুল মুকাদ্দাস হাজির করে, নবীর সামনে যখন বাইতুল মুকাদ্দাস ঘুরাতে থাকে, নবীর দরজা জানলা গুনে গুনে যখন উত্তর দেয়, আবু জেহেল বলতেছে চলো যাই। আবু সুফিয়ান বলতেছে চলো যাই কেন? চূড়ান্ত অপমান করার কথা, চলো যাই। আবু জেহেল বলতেছে খামাকা গন্ডগোল করে কোনো লাভ নাই। তার মানে আবু জেহেলের দেখা মতো নবীর বলা ঠিক হয়ে গেছে। ধরে কারণ সুবহানাল্লাহ, চলো যাই। আবু সুফিয়ান বলে, নেতা কি বুদ্ধি করে আসলেন?
30 দিন লাগিয়েছে যাতে, 30 দিন আসতে লাগে। আর আজকে রাত্রি গেল, দরজা না তো বলবার পারবে না, কি বললো চলো যাই। আবু জাহেল এত পেশাল পারিস খাই, চলো যাই। আবু সুফিয়ান বলতেছে নেতার মুখের মধ্যে বেশি কথা বলা যাবে না। হাসিনা নেত্রী যা বলছে নেতা করক তাই মানা লাগছে। জোরে কোন কথা ঠিক কিনা? বেশি কথা বলে তোর মন্ত্রিত্ব সব যা। অনেক নেতারা ভালো ছিল ভাই, কিন্তু কথা মতো না চললে মন্ত্রিত্ব চলে যাবি। মন্ত্রিত্ব রাখার জন্য যা কষে তাই। আবু জাহেল পিছনে পিছনে আবু সুফিয়ান শুধু বলে চলো যাই, বুঝলাম না। আবু জাহেল বলতে বুঝবার যদি চাস তাহলে ঘরের মধ্যে চ। ঘরের মধ্যে ঢুকে দরজা জানলা বন্ধ করে আবু সুফিয়ান বলে নেতা চলো যাই মানে এখন বলেন। আবু জাহেল বলতে আবু সুফিয়ান রে, ওই আল্লাহর শপথ করে বলতেছি আব্দুল্লাহর এতিম পোলা হলো আল্লাহর নবী। আবু সুফিয়ান বলতেছে এই কথা বারে কলিতে হয়, চলেন আমি আর দুইজন চিল্লা চিল্লা কই আব্দুল এতিম পোলা আল্লাহর নবী। আবু সুফিয়ানের মুখ আল্লাহর নবী জানি ঠিকই মানি না। যেরকম জানি ঠিকই মানার দল করি না। এই বাংলাদেশে যারা মানবার বলে তাদেরকে দুই চোখে দেখবার পাহাড়ি না। সবাই বলেন জানি ঠিকই মানি না। আপনারা নামাজ না পড়লে পাপ হবে জানেন না? কথা কন না কেন ভাই? নামাজ না পড়লে পাপ হবে জানেন না? আজ পর্যন্ত কি আপনারা শোনেননি যে এক ওয়াক্ত নামাজ না পড়ে কেউ মরে গেলে সে মুসলমান হয়ে মরবি না কাফের হয়ে মরবি? এটা শোনার পরেও যদি না পড়েন তাহলে আবু জেহেলও যা। কেবারে জোরে কন বারে, তাহলে আমার সঙ্গে একটু ঝাঁকি দেখুন। জানি ঠিকই মানি না, মানার দল করি না। এই বাংলাদেশে যারা মানবার বলে তাদের কেউ দুই চোখে দেখবার পারি না। নবী বললেন সাহাবীরা রে, আমাদের বাবা আদম আলাইহিস সালামের তওবা যখন কবুল হয়, আদম আলাইহিস সালাম শুকরিয়াতান 2 রাকাত নামাজ পড়ে। ওই 2 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগছে, এই 2 রাকাত নামাজ আমার উম্মতের জন্য ফজরের ফরজ হিসেবে দিয়ে দিয়েছে। আমার উম্মতেরা ফজরের ফরজ নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, আদম নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। সঙ্গে সঙ্গে সাহাবীরা বলে রাসূলুল্লাহ, ফজরের 2 রাকাত ফরজ নামাজ জামাতের সঙ্গে আদায় করলে আদম নবীর সমপরিমাণ যদি সওয়াব হয়, আমাদের জীবন থাকা অবস্থায় এক ওয়াক্ত ফজরের নামাজ বাদ যাবে না। আপনারা সুবহানাল্লাহ সবাই বলতেছেন না তো, আজই বাদ দিবেন। তো সুবহানাল্লাহ বলতে কি হয়? এক নামাজ দিয়ে যদি আদম নবীর সমান সওয়াব হয়, এটা জানার পরও সুবহানাল্লাহ মুখে আসে না। জোরে করে সুবহানাল্লাহ। কি কথা রে বারে, এটা কোন জায়গাতে আসলো রে? না না না, ফজরের নামাজকে আপনার পড়বার চাচ্ছেন না? আমার তৌফিকের কথা, আপনি চেষ্টা না করে ঘুম পাড়বেন, আল্লাহ তৌফিক দিবে। কত করে ইনশাল্লাহ, ইনশাল্লাহ মানে আল্লাহ যদি চাই হুজুর, আল্লাহ চাবে না কেন? নিয়ত সহি করেন ইনশাআল্লাহ। শোনেন, অন্যদিন 7 ঘন্টা ঘুম পড়া শরীর যা পাতলা হচ্ছে, আজকে 2.5 ঘন্টা ঘুম পারলে শরীর তার চাইতে ভালো হতে পারে। পারে কি পারে না? ধরে এখন একটু মনোযোগ দেবেন। রাসূল বললেন সাহাবীরা রে, ইব্রাহিম নবীকে যখন আগুনের চুলার মধ্যে ফেলে দেওয়া হয়, আগুনের চুলাকে আল্লাহ শান্তির বাগান বানায় দেয়। ওই শান্তির বাগান পাওয়ার পরে ইব্রাহিম নবী শুকরিয়া তার 4 রাকাত নামাজ পড়ে। ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগছে, উম্মতি মুহাম্মাদের জন্য জোহরের 4 রাকাত ফরজ হিসেবে দিয়ে দিয়েছে। উম্মতেরা যখন জোহরের 4 রাকাত ফরজ নামাজ জামাতের সঙ্গে আদায় করবে, আল্লাহ খুশি হয়ে ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। রাসূল বললেন সাহাবীরা রে, মুসা নবীকে ফিরআউনের গোষ্ঠীরা যখন 3 দিক থেকে আক্রমণ করলো, মুসা নবী যাবে কোন দিকে? সামনে হলো সাগর। যেরকম বাংলাদেশের 3 দিকে ভারত, সামনে কি? ভারত মানে ফিরআউনের গোষ্ঠী। জোরে কোন ঠিক কিনা? বলতেছে বাংলাদেশ 15 মিনিট লাগবে না। কালকের খবরে ভারত বলছে বাংলাদেশ নাকি দখল করতে 15 মিনিট লাগবে না।
আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিছি, তোরা বাংলাদেশ দখল করবার আই, আমরা 15 মিনিটে তোরকে 15 কোটির নুনু কেটে মুসলমান বানাবো। ধরে কোন কথা ঠিক? আমি এটা স্ট্যাটাস দেওয়াতে ভাই প্রায় 700 কমেন্ট আসছে, হুজুর একটা বাপের বেটারে। কি মনে করতেছেন আমি ভারতে যত মুসলমান আছে বাঙালি মুসলমান, ওরা আমার খুব ভক্ত। ভারতের মুসলমানেরা বজলুসিদের ওয়াজ সবচাইতে ভালো বোঝে। মানে আমি হলাম মাটি ও মানুষের বক্তা, যখন ঠিক কিনা। আমার মাঝে মধ্যে কঠিন কোনো ব্যাপার না। আর বিশেষ করে কলিকাতা বঙ্গ, এই আসাম, এদিকে সব আমার ওয়াজ হয়। আমি বলছি 15 কোটির নুনু কাটবো। যখন কি কাটবো? 15 মিনিটে বাংলাদেশ দখল করব। আপনাকে কি মনে হয় ভারত পারবে? ওদিকে পাকিস্তান কি বলতেছে? ভারত, শেখ মুজিবুর রহমান আমাকে ভাগ করছে রে, তোরকে কথা শুনে মনে করিস না ডক্টর ইউনূস আসার পরে আমরা ভাগ হচ্ছি, মনে মনে আমরা এক হচ্ছি। আসিয়া দেখ গজওয়াতুল হিন্দ শুরু হলে হিন্দুস্তানের হিন্দুরা পরাজিত হবে। আল্লাহ রাসূল বলেছেন ওই যুদ্ধে মুসলমান যারা মৃত্যুবরণ করবে, বদরের যুদ্ধে শহীদের মতো আল্লাহ তাদের জান্নাত দিয়ে দিবে। মরাই যখন লাগবে ভাইজান, মরাই যখন লাগবে, হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা মরতে চাই। ধরে কোন ঠিক কিনা? কারা কারা রাজি? 2 হাত তুলে একটু আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। আপনার বলেন তো, এই যে হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে আবু সাইদ যে জীবন দিল, আপনার সত্যি করে কোন তো আবু সাইদ কি মরছে? কথা কয় না পারে, মরছে? আমার গ্রামের একটা ছেলের নাম আবু সাইদ, সবাই ডাকে আবু সাইদের বাপ, আবু সাইদের মা। উত্তরপাড়াত আর একটা ছেলে হয়েছে, নাম হচ্ছে আবু সাইদ। আমাদের গ্রামে এ পর্যন্ত 3টা ছেলে জন্মিয়েছে, 3টার নামই আবু সাইদ। আমার এক খালাতো বোনের মেয়ে হয়েছে, খালা আমাকে মোবাইল করে বললো, বাবা তোমার বোনের একটা মেয়ে হয়েছে, বাবা তুমি আলেম মানুষ, একটা ভালো নাম থতো। আমি বললাম, খালা আপনার নাতনির নাম রাখেন হাসিনা। যেই খুশি হাসিনা, খালা 30 সেকেন্ড আমার সাথে আর কথা কয় না মোবাইলে। কি রে খালা কথা কয়? হ্যালো হ্যালো খালা কি খবর? 30 সেকেন্ড পরে বলতেছে, তুই আলেম না জালেম রে? এই তুই আলেম না জালেম রে? আমি তোর কাছে একটা ভালো নাম শুনবার চালাম, আর তুই খুনি হাসিনার নাম কস। আমি তখনই বললাম, আবু সাইদ মরে নাই, পাড়ায় পাড়ায় আবু সাইদের জন্ম হচ্ছে, কিন্তু হাসিনা এমন পচা পচিছে, 100 বছর কোনো মেয়ের নাম কেউ ভুল করাও হাসিনা রাখবে না। ধরে কোন কথা ঠিক কিনা? কথা বলে কি? মালওয়ানের বাচ্চারা আয়, তোরকে অ্যাটমের পাওয়ার দেখাস না রে, তোরকে অ্যাটম মিষ্টি বাঙ্গি হয়ে যাবি রে, বাংলাদেশের মাটি পড়বি আর বাঙ্গি হয়ে যাবি। নমরুদের চুলে যেমন শান্তির বাগান হচ্ছে, তোরকে অ্যাটমও বাঙ্গি হবি, তরমুজ হবি। আমাদের সোলপুর চাকুলিয়াতে কাটবি। ওরা দূর থেকে অনুবীক্ষণ দূরবীন যন্ত্রে দেখবি, কে রে অ্যাটম যে পড়লো ওই যে কালীগঞ্জ বাজারের সাইডে, অ্যাটমের খবর কি? তখন বলতেছি অ্যাটম তো পড়লো বারে, কিন্তু শব্দ হয় না। ওরা আরো নিচে আছে, দেখি ওরে বাবারে ছেলেরা চাকু দিয়ে কাটা কাটা খাচ্ছে। আমাকে অ্যাটম ওরা কাটিয়ে খায়। মালওয়ানের বাচ্চা বুঝিস না রে, তোরকে ভগবানের কোনো পাওয়ার নাই, আমাকে আল্লাহর পাওয়ার সব সময়। ধরে কোন কথা কথা কর না কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর বান্দারা। এই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 4 রাকাত নামাজ আদায় করার পরে জোহর পাইলাম, এবার চলে আসলাম আসরের নামাজ। 3 দিকে ফেরাউনের সৈন্য, আর সামনে একটা সাগর। ফেরাউন চিল্লায় বলে, মুসা তোর পলানার কোনো রাস্তা নাই। 3 দিকে আমরা লাঠি সোটালে দাঁড়িয়ে আছি। হুজুর, ও হুজুর, মাথার টুপি মুখের দাড়ি জুব্বা পরে এখন কি করবি? একটা লাঠি ছাড়া তো আপনার হাতত কিছু দেখতেছিলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর দিকে তাকায় বলে, মাবুদ আমি কি করব? আল্লাহ বলে, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। মুসা লাঠি দিয়ে মার বাড়ি। মুসা নবী লাঠি দিয়ে যখন বাড়ি মারছে, 12 লাইন
রাস্তা হয়ে গেছে, সবচাইতে বড় রাস্তার মাঝখানে গিয়ে মুসা বলতেছে, রে সাঙ্গ পাঙ্গ, যে আল্লাহ সাগরকে রাস্তা বানাই দিল, ওই আল্লাহর শুকরিয়া তান আমরা 4 রাকাত নামাজ আদায় করব। এক নিয়তে 4 রাকাত নামাজ পড়ে যখন সালাম ফিরাই, আল্লাহ বলে, হাবিব, ওই মুসা নবীর নামাজ আমার এত ভালো লাগছে, আপনার উম্মতের জন্য আসরের 4 রাকাত ফরজ হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা আসরের 4 রাকাত ফরজ নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, মুসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ তাদের দিয়া দিব। নবী ডাক দিয়ে বলে, রে সাহাবীরা, মাগরিবের 3 রাকাত নামাজ আমার উপর আল্লাহ যে কোরআন নাজিল করেছে, এই কোরআনের মধ্যে একটা নবীর নাম হলো ইয়াকুব নবী। জোরে বলেন, নাম কি? ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। ইয়াকুব নবীর বউ আছিল 2টা। কয় বউ? 2 বউ। এক বইয়ের হলো 10 ছেলে, আর এক বইয়ের হলো 2 ছেলে। ইয়াকুব নবী একদিন আল্লাহকে বলতেছে, আল্লাহ, আমার আর তোমার যে বউ খারাপ, ওই বইয়ের পেটে 10টা ছেলে খারাপ। এখান থেকে প্রমাণ হলো সন্তান ভালো মন্দ এটা বাপের কারণে না, সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে। ধরে এখন ঠিক না? এখন আপনার বউ যদি বেপর্দা হয়, একটা সুন্দরী মেয়ে বেপর্দা হয়ে রাস্তা ঘুরতেছে, আপনাকে মির্জাপুর এই গ্রামত একটা মেতর আছে পায়খানা সাফ করবে, মেতরের সামনে যখন সুন্দরী মেয়েটা পড়ছে, তখন মেতর বলতেছিল, এটা কার বউ রে? এরপরে আছে ভ্যানওয়ালা, অটো ভ্যান চালক, কই এটা কার বউ রে? এরপরে ফকির ভিক্ষা করে বেড়াচ্ছে, ফকির কইতে, ভালোই তোর, এটা কার রে? ও, যাই দেখতেছে তাই একটা করে হামনিয়াস ফলাচ্ছে। আপনারা কন্ত যে কয়টা দেখে হামনিয়াস ফলাছে, ওরা বাড়ির যে যখন রাত্রিবেলা ঘুমাছে, ওই বউ সগলির কাছে স্বপ্নে গেছে। এখন এক বউ কয়জনের মন জোগাড় করতেছে? একটা বেপরদা নারী সমাজের অনেক যুবকের শরীর নষ্ট করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মায়েরা, আপনাদের আলাদা বসার জায়গা নাই, বাড়ি বাড়ি বসে আছেন। আপনাদের 1 নম্বর আমল হলো পর্দা। মা, পর্দা যদি আপনাদের না থাকে, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। পর্দা করতেই হবে। মরার পরে 5 কাপড় দিয়ে কাম হবে না। মরার পরে 5 কাপড় দিয়ে কোনো কাম হবে? আপনার তো মরা মানুষকে কেউ দেখবার চায়, আর তখন দিতে 5 কাপড়, আবার খাটনি চাদর দিয়ে ঢেকাতেছে। ফেরেশতা বলতেছে, আল্লাহ, এই মেয়ে যখন জেতা ছিল মির্জাপুরে সবাই দেখিছে, আর মরার পরে 5 কাপড় দিয়ে চাদরও, আবার চাদর দিয়ে খাটনি ঢাকলো, ব্যাপার কি? আল্লাহ বলতেছে, দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশের মেয়েরা বাঁচতে মানে না রে, মরার পরে পর্দা করে রে। আপনার বলতো মরার পরে পর্দা করে কোনো কাম হবে? কথা কন না কেন ভাই? ইয়াকুব নবীর ইউসুফকে কূপের মধ্যে ফেলে দিছে, সেই কূপ থেকে তার উদ্ধার করে বণিকেরা বিক্রি করেছে জুলাইখার কাছে। জুলাইখা লালন পালন করতে করতে ইউসুফ যখন যুবক হয়ে গেছে, জুলাইখার মনের বাসনা ইউসুফকে নিয়ে সংসার করতে চায়। কিন্তু আজিজ মিসরের বউ জুলাইখা ইউসুফকে যখন কাছে পায় না, জোর করে যখন কাছে পায় না, তার নামে নালিশ করে, ধর্ষণের নালিশ করে জেলখানায় বন্দি করে রাখে। জেলখানা থেকে যখন ইউসুফকে আল্লাহ মুক্ত করে দেয়, জোরে কান সুবহানাল্লাহ। ইউসুফ যখন এক সময় মিশরের বাদশা হয়ে যায়, যে 10 জন ভাই তাকে কূপের মধ্যে ফেলে দিয়েছিল, তারা তার কাছে যখন আসলো, এক সময় বাবার সঙ্গে ইউসুফের মিলন হলো। বাবার শুকরিয়া তার এক নিয়তে 3 রাকাত নামাজ পড়ে। এই 3 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগছে, আল্লাহ ডাকতে বলে, হাবিব, ওই 3 রাকাত নামাজ আপনার উম্মতের জন্য মাগরিবের 3 রাকাত হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা মাগরিবের 3 রাকাত নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, ইয়াকুব ইউসুফ নবীর পরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দিবে। বর্তমানে একজন নবী এখনো মরে নাই, চতুর্থ আসমানে আছে। আপনারা বলেন তো, সেই নবীর নাম কি? জোরে বলেন, নাম কি? দুনিয়া থেকে ঈসাকে যখন চতুর্থ আসমানে নিয়ে যাওয়া হয়, ঈসা বলতেছে, আল্লাহ, দুনিয়াতে মানুষ মরার জন্য যায়, আমরা যারা দুনিয়াতে এসেছি বাঁচার জন্য না মরার জন্যে।
এ কথাটা হক কথা না। জাআত সাকারাতুল মাউত হকুন, এই হক কথাটা একটু জোরে কন্ত। দুনিয়াতে আমরা এসেছি কি বাঁচার জন্য না মরার জন্যে? কথা কয় না তো। মরার জন্য এসে 4 তলা বানাচ্ছেন, 4 তলা ঘাড় কাট করে। কি দেখতেছেন ভাই? রড বার করে তুই হুজুর আর 1 তলা করবার চাই। ফেরেশতা কয় পাগলা, 5 তলার দিকে না তাকায় নিচ তলার দিকে তাকা। নিচ তলা, আপনার বল নিচ তলা মানে 1 তলা না, আন্ডারগ্রাউন্ড। এখন আমরা যারা এসেছি ভাইজান, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ঈসা আলাইহিস সালাম বলতে চাল্লাম, দুনিয়াতে মানুষ মরার জন্য যায়, কিন্তু আমার তো মৃত্যু হলো না, আমার খবর কি? আল্লাহ বলে, ঈসা তোমারও মৃত্যু হবে। ঈসা বলতে চাল্লাম, এই 4র্থ আসমানিকে আমার মৃত্যু হবে, এই 4র্থ আসমানিকে আমার মৃত্যু হবে। আল্লাহ বলে, ঈসা দুনিয়াতেই তোমাকে আবার প্রেরণ করা হবে। ঈসা বলতে চাল্লাহ, কবে আবার নবী করে আমাকে প্রেরণ করবেন? আল্লাহ বলে, ঈসার নবী করে না, বিশ্ব নবীর উম্মত করে তোমাকে প্রেরণ করা হবে। সঙ্গে সঙ্গে ঈসা নবী এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করে। আল্লাহ বলে, ঈসা কিসের নামাজ? ঈসা বলতে চাল্লাহ, নবী হিসেবে দুনিয়াতে পাঠাইছিলেন, তেমন খুশি হবার পারি নাই, কিন্তু বিশ্ব নবীর উম্মত করে পাঠাবেন, এই খুশির খবর শুনে শুকরিয়া তান 4 রাকাত নামাজ আদায় করলাম। চিন্তা করে দেখেন, আমাদের নবীর উম্মত হওয়ার কারণে ঈসা নবী এত খুশি, আর বিনা দরখাস্তে আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি। ধরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলে, হাবিব ওই ঈসা নবীর 4 রাকাত নামাজ আমার কাছে এতই ভালো লাগছে, আপনার উম্মতের জন্য এশার 4 রাকাত ফরজ হিসাবে আপনাকে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা এশার 4 রাকাত ফরজ নামাজ জামাতের সঙ্গে যখন আদায় করবে, ঈসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। এখন এই ওয়াজ শোনার পরে আপনার কোন ওয়াক্ত বাদ দেবেন? তাহলে 1 নম্বর হলো ফাসাল্লি রব্বিকা, রবের নামাজ পড়া লাগে ভাইজান। 2 নম্বর হলো ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি। যেরকম আজকে একটা কুরবানিতে আপনার পাশ করছেন, এত শীতের মধ্যে কুয়াশার মধ্যে আপনার ল্যাপতোষকের ত্যাগ করে, ল্যাপতোষকের মায়াকে ত্যাগ করা মানে কুরবানি করা। ল্যাপতোষকের মায়া ত্যাগ করে এই কষ্টের মধ্যে যারা বসে আছেন, আজকের কুরবানিতে আপনারা গোল্ডেন A+ পাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন না কেন? ওয়ানহার মানে কুরবানি মানে রক্ত গরু খাসি কুরবানি না। এখানে ওয়ানহার মানে আমি একটা গজল গাই, যদি বুঝবার পারেন তারপরে আবার ওয়াজ শুরু হবে, গাবো। ইমানের দাবি যদি কোরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি যদি কোরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। ইমানের দাবি হলো অগ্নি শিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। সে আগুনে জ্বলে জ্বলে, সে আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয়। ইমানের দাবি ঘরে বসে থাকা নয়। ঘরত বসে থেকে কোরআনের আইন চালু হবি, কথা কর না গান বার হওয়া লাগবে ভাই। এই বার হওয়ার গিয়া যারা বাতিলের আক্রোশে যাদের হত্যা করা হবে, এই কুরবানিটাই হলো শ্রেষ্ঠ কুরবানি। জোরে কোন কথা ঠিক না? যখন হোসাইন রাদিয়াল্লাহকে নবীর কাছে নিয়ে আসলো, তার ফুফু উম্মে ফজল বলতেছে, বাবা তোমাকে আল্লাহ আবার একটা নাতি দিছে, তুমি একটু প্রাণ ভরে দোয়া করো। আল্লাহ রাসূল হোসাইনকে নিয়ে বললেন, আল্লাহ এই গোস্তের টুকরাকে তুমি কুরবানি হিসাবে কবুল করে নাও। সমস্ত সাহাবীরা চমকে উঠছে, হুজুর এটা কি দোয়া হলো? আপনার এই হোসাইনের জন্য দোয়া করবেন, আপনি কুরবানির কথা বললেন। রাসূল বললেন, তোমরাও থাকবা না আমিও থাকবো না, তোমরাও থাকবা না আমিও থাকবো না। এই হোসাইন একদিন বাতিলের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নিজের জীবনকে কুরবানি করে দিবে। কি মনে করছেন হোসাইন রাদিয়াল্লাহ কুরবানি হয়ে হোসাইন রাদিয়াল্লাহ মরিছে? পাড়ায় পাড়ায় হোসাইন আছে না নাই? কিন্তু ইয়াজিদ মানে হাসিনা, হাসিনা আল্লাহ।
যাই হোক, মনে করছিলাম যে 9টার থেকে 9টায় উঠছি, 11টা পর্যন্ত ওয়াজ করবো। না না, মনে করছিলাম যে যতই লোক কম থাকার যাই থাক 2টা ঘন্টা ওয়াজ আমি করবোই। কিন্তু আপনাকে এই বসার সাইজ আর ওকে খাড়া হওয়ার সাইজ, এই 2টা দেখে আমি এ পর্যন্ত প্রায় 2.5 ঘন্টা ওয়াজ করলাম আপনাদের সামনে। 2.5 ঘন্টা। এই বয়সে এত রাত আর ওয়াজ করা যায়? মনে করছিল শীতের রাত 11টার মধ্যে মোনাজাত হয়ে যাবে, কিন্তু আপনাদের বসার সাইজ খুবই ভালো আলহামদুলিল্লাহ। আপনাদের তাবারকের ব্যবস্থা আছে, তাবারক ছাড়া কেউ এখান থেকে যাবে না ইনশাআল্লাহ। মরার পরে যা পাই পাই, দেঁতা অবস্থাতে তাবারক পাচ্ছি নাকি কোনো ভাই। আর ফজরের নামাজ আমাদের জামাতের সঙ্গে আদায় করা লাগবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আল্লাহ। বসেন বাবা, বসেন। এই মসজিদের জন্য আর 5টা মিনিট আমি আপনাদের বলবো, মোনাজাতের আগে কোন আল্লাহর পাগল পারবেন যে হুজুর আল্লাহর ঘর, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা হলো আল্লাহর ঘর, ওই ঘরের জন্য আমি 1টা বস্তা সিমেন্ট দিব, ঘরের যখন ছাদ করবে আমি 100 কেজি রড দিব। এখনই স্লোগান দিবার যদি করেন কেশিয়ার 500 কেমন লাগে এখন? তো এই গ্রামের এক আব্দুল মান্নান 500 টাকা দান করেছে, সলিম পরামানিক 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। আপনাদের মধ্যে যারা বাহির থেকে আইছেন, এ ভুলবাড়িয়ার লোকেরা, ভুলবাড়িয়া, আমি অনেক আগে ভুলবাড়ি আইছিলাম মোটর সাইকেল নিয়ে। হ্যাঁ রে, মনে আছে আপনাকে কয় টাকা যে দিয়েছিলেন ভাই? আমি আর গুনা দেখি নাই, পকেট করে বাড়িতে গেছি। ওরে বাবারে, যা দেওয়া দিছে ভাই। আসলে 17 বছর আপনারা আমাকে খুবই ঠকাচ্ছেন। 17 বছর উপরে 100 টাকা, ভিতরে 10 টাকা দিয়ে মোটা করে আমাকে দিয়েছেন। আমি মোটা পায়ে খুঁজে পকেটে থুতি বাড়ির যে গোলা দিকে 350। 17 বছর ঠকে 2007 সালে, শোনেন, 2007 সালে আমার সেক্রেটারি সাহাবি যখন অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, এই গাড়িতে আমিও ছিলাম, কিন্তু আমি মরিনি, উই মরছে, মরার কথা আমার। আমি চিন্তা করলাম আমি যদি আজকে মরে যেতাম, জনগণ বলতো, তখন কিন্তু ইউটিউব নাই, ফেসবুক নাই, আমার প্রচারও নাই, জনগণ ঠিক কিনা, মরে গেলে ফুরে যেত। আমি চিন্তা করলাম না, এভাবে ফুরে যাওয়া যাবে না। ওই 7 সাল থেকে ওয়াজ করে যে টাকা পাই, ওই টাকা জমাতে 14 সালে আসে 1,12,00,000 টাকা দিয়ে আমি মসজিদ এবং মাদ্রাসা নির্মাণ করি। তখন জায়গা ছিল মাত্র 12 শতক, এখন সেখানে জায়গা হয়েছে 235 শতক। কথা কয় না রে বারে, কথা কয় না। মন যদি চাই ফেসবুকে যায়, আপনি বলুন ইউটিউবে যায় মৌলানা বজলুল রশিদের মাদ্রাসা মসজিদ, তাহলে দেখে পাবেন। এই যে আমার ভাই নিজের চোখে দেখে আইছে। এখন আমি মরে গেলে আর অসুবিধা আছে? তো ভাই জান, সেই ভুলবাড়িয়ার লোকেরা ভাই 1টা বস্তা সিমেন্ট দেওয়ার লোক নাই। সোনার সানে না, ও যে একটা উঠছে ময়নার বাড়ি ভুলবাড়িয়া। এই আমি যখন ভুল বেড়াচ্ছিলাম, তুমি তখন জন্ম হয়েছিল, বাপের নাম কি? ওই হয়তো আমার ওয়াজে শোনেনি, দেখছেন? ওয়াজে ভুলবাড়ি 1 বস্তা সিমেন্ট দরকার, মার হাবা। আপনাদের মধ্যে কেউ নাই সোনার সানেরা নাই, ময়নারা? এই যে একটা 5 বস্তা না কত, 3 করে 2 বস্তা হয় এইরকম। আমার নাম কি? এখন ভুল বেড়ার লোকেরা দিবে, আমার বাড়ি শোনা লাগবে। আহসান হাবিব ভুলবাড়িয়া 2 বস্তা সিমেন্ট ধরে বলেন মারহাবা। আর কেউ আছেন বাজান? 1,30,000 হোসেনপুর জানেন না, একটা খুলে হয়ে যায় তো হোসেনপুরের আবুল, এরা হচ্ছে দামকুড়ির আবেদ আলী। 1 বস্তা সিমেন্ট দান করছে, আল্লাহ আপনি কবুল করেন। কি করেন আপনি? ফ্রান্সের থেকে কত দিল? ফ্রান্স বোঝেন আপনি? না, কতগুলো দেশত গেলে এলার টাকা দিলে মনে হয়, আরে বিকাশ হোক, যেটা এখন দেওয়া লাগবে, পরে দিবি 50,000। ফ্রান্সের থেকে 3,000 কেবলই গেছে। তো যাই হোক, এটা শব্দ শোনা দিন যে হুজুর খুব মন খারাপ, 330 মান লাগবে, এখন তিনি দেখ, পরে আরো 27,000 টাকা দিবেন ইনশাল্লাহ। তার বাবা খুবই অসুস্থ, আমরা দোয়া করে আল্লাহ তার বাবাকে সুস্থতা দান করুক, ধরে কোন আমিন। আর কেউ আছেন? মোনাজাত হইবা জান, আর কেউ আছেন? কোন হিসাব?
এ হাইসা আপনি দিবেন কি দিবেন তাই করছে হাইসা 4,000। আচ্ছা এতক্ষণ 5 ওয়াক্ত নামাজের ওয়াজ শুনে হাজি সাহেবকে 4,000 কি কোনটা বাদ দিলেন কোন নামাজ? হ্যাঁ সই কথা কে বাবা এত বড় দানবীর তুমি এতক্ষণ চুপ করে আছো তার মানে? ওনার নাম কি? খালি মন্টু না আগে ভাতে কিছু আছে? সাকোয়াত হোসেন মন্টু 5 বস্তা সিমেন্ট ধরে গান মারহাবা মাশাআল্লাহ। এই যে আজকের মাহফিলের সভাপতি উনি 5,000 টাকা। এই সভাপতি সাহেব 500 টাকা 5,000 টাকা 5,000। জি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ নাজিম উদ্দিন সাহেব 5,000 টাকা ধরে গান মারহাবা। আল্লাহ দানকে কবুল করুক ধরে গান আমিন মাশাআল্লাহ। এই সবাই আপনারা দিচ্ছেন মাইনাস আপনি দিচ্ছেন বাবা? সিরাজুল ইসলাম 1,000 টাকা দান করবে আল্লাহ। সিরাজুলের দানকে আল্লাহ আপনি কবুল করেন, সকলে বলে আমিন। আব্দুল সত্তার 1,000 বাকি দান করেছে আল্লাহ। আব্দুল সত্তারের দানকে আল্লাহ কবুল করেন। ধান দিবার পারেন 1 মণ 2 মণ ধানও দিবার পারেন, অসুবিধা নেই। আব্দুর রশিদ 2 বস্তা সিমেন্ট করবে দান। আব্দুর রশিদের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কি নাম? ভুলবাড়িয়া মসজিদের ইমাম সাহেব আবু বকর সিদ্দিক 2 বস্তা সিমেন্ট করবে দান। আল্লাহ দুনিয়াতে তাকে ইমামের সম্মান দিয়েছেন, আখেরাতে তেমন সম্মানে আমার ভাই দানকে আল্লাহ জান্নাত দিয়ে ধরে কান আমিন। ইমাম সাহেব 2 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ কবুল করেন। এই বাবাদের বসেন, এখন দোয়া হবে, বসেন। একই বসেন, কি করবেন সবাই বসেন। দোয়ার সময় দাঁড়িয়ে থাকা বেয়াদবি, বসা হলো আদবি। বসেন, আল্লাহর দরবারে আমরা হাত তুলবো। যিনি যেখানে দাঁড়িয়ে আছেন বসেন, এখন বসেন। হ্যাঁ এখন বসেন, সবাই বসেন। টপ টপ করে আপনাদের গায়ের উপর নিয়র পড়তেছে, আমি দেখতেছি অনেকে এই সাইড সুইচ হচ্ছে। আল্লাহ আজকের কোরআনের মাহফিলে যাদের দেহে 1 ফোঁটা নিয়র পড়লো, আল্লাহ ওই দেহের জন্য তুমি জাহান্নামের আগুন হারাম করে দাও, জোরে কোন আমিন। আল্লাহ পারে কি পারে না? ওয়াবু তাকু ইলাইহি ওয়াসিলা, আল্লাহ বলেছে ওসিলা তালাশ কর। জি কম দিলেন বাবা, এটাই হোক। দানের ব্যাপারে চাপাচাপি করা জায়েজ নাই, বুঝলেন না? চাপাচাপি, হ্যাঁ চাপাচাপি করলি চাঁদা হবে, চাঁদা ধরলি চাঁদা। অন্তর থেকে যেটা দিবে সেটা হচ্ছে দান। আর দানের মধ্যে বরকত আছে, চাঁদার মধ্যে বরকত নেই। আমার কথা কি বুঝলেন? চাঁদার মধ্যে কি নাই? 15.5 বছর খালি চাঁদা বেজি চলিছে, তোর কোন ঠিক কিনা? দিব না, দিব না, 2 বার যখন কাছে দিব না, এর নাম হলো চাঁদা। আর দান হচ্ছে আপনি অন্তর থেকে যা দিবেন, ওইটা যদি অন্তর থেকে হয় আল্লাহ তাআলা রহমত বরকত দিয়ে বাড়াই দিবে। মসজিদের ছাদও হবে, মসজিদের টাইলসও হবে, একদিন মসজিদের সবই হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? সব হয়ে যাবে। বাংলাদেশে মসজিদের কাম শুরু করছে, মসজিদ বন্ধ আছে, কাজ এরকম নাই, হয়ে যাবে ইনশাল্লাহ। কোন সভাপতি? কোনটা সভাপতি? সভাপতি কোনটা? এটা হলো মাহফিলের সভাপতি বাড়া। আর ওই যে মসজিদেরও সহসভাপতি, মাহফিলের সহসভাপতি, 2 কাম ধরে আছে। ও ঠিক আছে, আপনাদের মসজিদের সভাপতিকে সে মালটা আছে না কে? আবার কয়টা দেখায় মসজিদের সভাপতি নাই? অবশ্যই আছে। তো সাধারণ ভাই আছে না কে? 10,000 লেখেন, সাধারণ ভাই 10,000 লেখেন। সভাপতি যদি 5,000 দেয়, আমি 10,000 দিবি, কি আছে? সাধারণ ভাইয়ের কত ধরবেন? আরো জোরে জোরসে বলুন। ধরে যা থাকে কপালে হয়ে যাবে সকালে। বেটাও সৌদি আরব আছে না, বেশি জোর করলে আবার কবি আমি নাই। অনসাক্ষাতে এই দিছে, আবার জোর। ইস্তেগফার পড়ে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। হুজুর কিছু কবেন?
আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ জীবনে কোনোদিন আসি নাই, আজকে প্রথম ওয়াজের জীবনে এসেছি মির্জাপুরে। আল্লাহ তোমার পাগল বান্দার আরামের বাড়ি ঘুম বাদ দিয়ে কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে আখিরে মোনাজাতে দুইখান হাত তুলেছে ফকিরের মতন তোমার কাছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাক রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করো। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিন আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আমরা হাত তুলেছি আমাদের জনম দুঃখিনী মা যাদের কবরে চলে গেছে, বাবা যাদের এতিম হয়ে কবরে গেছে, আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ তোমার ঘর মসজিদকে লক্ষ্য করে নগদে বাকিতে আজকে যারা দান করেছে আল্লাহ সব দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি আল্লাহ সকলকে তুমি কবুল করো। আল্লাহ মসজিদ কমিটির সভাপতি, সহসভাপতি, মসজিদ কমিটির সেক্রেটারি, কেশিয়ার সদস্য, যারা ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, খতিব, আল্লাহ সকলকে কবুল করো। আমার মতো যারা অসুস্থ হয়ে হাত তুলেছে আল্লাহ সুস্থতার নিয়ামত তুমি দান করে দাও। ওটা বাংলাদেশের প্রতি রহমত বরকতের দরজা খুলে দাও। আল্লাহ সিরিয়াকে তুমি মুক্ত করেছো, সিরিয়ার স্বৈরাচার আসাদ পালায় গেছে, আল্লাহ তুমি ফিলিস্তিনের মুসলমানকেও মুক্ত করে দাও। আল্লাহ পাপিষ্ট ইসরায়েলের ইহুদিকে পৃথিবীর মানচিত্র থেকে তুমি ধ্বংস করে দাও। তোমার কাবা ঘর ধ্বংস করতে সে আব্রাহাকে যদি তুমি ধ্বংস করতে পারো, তাহলে ইসরায়েল ইহুদিকে তুমি কেন ধ্বংস করবে না? আল্লাহ আল্লাহ অচিরেই যেন আমরা জানতে পারি ফিলিস্তিনের মুসলমানকে তুমি বিজয় দিয়েছ। আল্লাহ আমাদের বাংলাদেশে আমরা বাহিরে কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জামাত, কেউ জাতীয় পার্টি, এক একজন এক এক দল করি, কিন্তু কোরআনের মাহফিলে যখন বসে গেছি আল্লাহ আমরা কোনো দল নাই, সব তোমার দলে ভর্তি হয়েছি। আল্লাহ আমাদের সবাইকে তুমি একই সঙ্গে কবুল করে নাও। আল্লাহ মেহেরবানি করে আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে যেখান থেকে ওয়াজ শুনে চাবেদা সালিহা পর্দার যে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ মির্জাপুর উত্তরপাড়ার উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। কষ্ট করে মেহনত করে এত সুন্দর জান্নাতের বাগান যারা লাগাইছে আল্লাহ গোটা পাড়ার উপরে রহমত বরকতের দরজা খুলে সবাইকে জান্নাতি কবুল করে নাও। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ খাস করে আজকে ফজরের নামাজ আমাদের শরীরের সমস্ত ক্লান্তি দূর করে জামাতে যেন আদায় করতে পারে, আল্লাহ আমাদেরকে কবুল করে নাও। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।